আপনি কি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টয়লেট করার পর কিভাবে পাক হতে হবে এটা শিখাবেন? অথচ যখন শাসক জালেম হয়ে যাবে এবং সমাজে অন্যায় অবিচার প্রসার লাভ করবে, তখন একজন মুসলিম কিভাবে একে প্রতিবাদ করবে, প্রতিহত করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত জানাবেন। আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। আচ্ছা, একটা লোক আপনি দেখলেন যে সে মনে করেন কিবলার দিকে না মুখ করে অন্যদিকে মুখ করে সালাত আদায় করছে, সে রুকু সিজদা নিজস্ব স্টাইলে করছে, সেখানে কি পড়বে না পড়বে কি করবে সবগুলো নিজস্ব স্টাইলে সে করলো। তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি যে এটা বলছো এই যে সালাত, এটার দলিল কি তোমার, সে যদি বলে আকিমুস সালাহ, আল্লাহ বলেছেন সালাত প্রতিষ্ঠা করো, এই যে আমি সালাত প্রতিষ্ঠা করলাম, তার এই দলিলটা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ সে জেনারেল দলিল দিয়েছে। অর্থাৎ আকিমুস সালাহ এটা একটা জেনারেল কথা, কিন্তু সালাতটা স্পেসিফিক্যালি কি সেটা এই আয়াতের মধ্যে নাই। সেটা কোথায় আছে? সেটা ডিটেলস আছে সুন্নাহর মধ্যে। সুতরাং ওই ডিটেলসের সাথে না মেলা পর্যন্ত এটাকে কেউ ইসলামের সালাত হিসেবে গ্রহণ করবে না। ঠিক একইভাবে সৎ কাজে আসবে, মন্দ কাজে নিষেধের পদ্ধতিটা কি হবে? শাসক যখন আমাদের উপর জুলুম করবে তখন শাসকের ব্যাপারে আমাদের অবস্থানটা কি হবে, এর প্রতিবাদ আমরা কিভাবে করব, এই সম্পর্কে স্পেসিফিক হাদিস আছে। ইমাম আহমদ ছিলেন তখনকার দিনে অবিসংবাদিত এক নম্বর আলেম, অবিসংবাদিত নেতা আলেমদের মধ্যে। তাদেরকে 3 জন শাসক কঠিন নির্যাতন করেছে, কিন্তু তারা এই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই তারপরেও, এবং এটা কিন্তু কুফরি আকীদা। ইমাম আহমদ যদি সেদিন ডাক দিতেন বিদ্রোহের, বিশাল জনগোষ্ঠী তার পিছনে দাঁড়িয়ে যেত, বিশাল জনগোষ্ঠী, কিন্তু তারপরেও তিনি বিদ্রোহ করেন নাই, কারণ তার মানহাজ সঠিক ছিল, তার মেথোডোলজি সঠিক ছিল। তাহলে অনেক ধর্মীয় বক্তা যে কথা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীত কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যাবেন নাকি ধর্মীয় বক্তাদের পথে যাবেন, আপনার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির 40 হাদিস সংকলনের 2টি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, 7 এবং 34 নম্বর হাদিস। এবং এই হাদিস দুটির মধ্যে আমরা দ্বীনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতির সাথে পরিচিত হব, সেটা হচ্ছে নসিহত, এবং নসিহতের সাথে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ করা, যেটা নসিহতের অংশ। এই মূলনীতিটা দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। এই গুরুত্ব যদি আমরা বুঝতে চাই, আমরা যদি একটু সূরা আল আসরের দিকে দ্রুত তাকাই, এই সূরা আল আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। এই যে 3 নম্বর যে কাজটা, একজন সফল ব্যক্তির 3টা কাজের কথা বলা হয়েছে এখানে, একটা হচ্ছে ঈমান, একটা হচ্ছে নেক আমল, আর 3 নম্বর হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া, অর্থাৎ দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা, নসিহত করা, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ করা, সব কিছু এই সব কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। 4 নম্বর যেটা ওয়াতাওয়াসাউ বিস সবর, এটাকে আলাদা একটা কাজ না বলে আমরা বলতে পারি যে ধৈর্য ধারণের উপদেশ, যেটা সূরা আল আসর দেওয়া হয়েছে। এটা হচ্ছে এই 3টা লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন হয়। অর্থাৎ কেউ যদি ঈমান আনতে চায় তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে, কেউ যদি নেক আমল করতে চায় তাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং কেউ যদি মানুষকে নসিহত করতে চায় এবং আল্লাহর দিকে ডাকতে চায়, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ করতে চায়, তাহলে তার ধৈর্যের দরকার হবে। এই জন্য এটাকে আমরা কোনো আলাদা কাজ হিসেবে না ধরি, তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে একজন সফল ব্যক্তির জীবনে মূল এই 3টা কাজ, সফলতার 3টা মূল সূত্র: ঈমান আনা, এবং তারপরে নেক আমল করা। আর নেক আমল কোনটাকে বলে আমরা ইতিমধ্যেই দেখেছি, যে আমলটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, ইখলাস সহকারে করা হয়। অর্থাৎ এটা ইমাম নওয়াবীর সংকলনের প্রথম হাদিস, এবং যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে করা হয়, এটা ইমাম নওয়াবী রাহমাতুল্লাহির 5ম হাদিস। আর ঈমানের পরিচয় আমরা প্রায় হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হাদিসে, কারণ দ্বিতীয় হাদিস হচ্ছে হাদিস জিবরিল, যেখানে ঈমানের 6টি মূলনীতি আমরা পেয়েছি এবং ইসলামের পরিচয় পেয়েছি। দ্বিতীয় হাদিস হচ্ছে কি? ইসলামের 5টি স্তম্ভ। চতুর্থ হাদিস কি? চতুর্থ হাদিস হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেটা মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে তখন কীভাবে তার মায়ের পেটে একটা লেখনী হয়, অর্থাৎ এটা তাকদীর সংক্রান্ত যে কথা, সেই কথার এক্সটেনশন হচ্ছে এই 4 নম্বর হাদিস। তাহলে এই 2, 3, 4 নম্বর হাদিস কিন্তু ঈমান এবং ইসলাম সম্পর্কে। তাহলে ঈমানের পরিচয় আমরা এখান থেকে পেলাম। এবং 2 নম্বর সূরা আল আসর অনুযায়ী নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার যে কন্ডিশন, 2টা কন্ডিশন পেয়ে গেলাম প্রথমে 5ম হাদিসে। 6 নম্বর হাদিস ছিল কি? হালাল হারাম এবং অস্পষ্ট বিষয় সম্পর্কে, তাহলে এটাও নেক আমলের সাথে সংশ্লিষ্ট। এবং 7 নম্বর হাদিস আজকে যেটা আমরা আসবো, এটা হচ্ছে নসিহত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে কীভাবে দেখেন যে কীভাবে সিকুয়েন্সিয়ালি ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহির 40 হাদিস সংকলন, যেটার লক্ষ্য, ওনার লক্ষ্য কি, এই 40টা হাদিসের পিছনে ওনার লক্ষ্য কি ছিল, যে প্রত্যেকটা হাদিস এমন হবে যেটা দ্বীনের কোনো একটা
মূল দিককে মানুষের সামনে তুলে ধরবে। এই লক্ষ্যটা দেখেন কত সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে, যে তার প্রথম 7টা হাদিসের মধ্যে আমরা ঠিক সূরা আল আসরের সাথে একটা মিল পাচ্ছি। সূরা আল আসরে যেভাবে ঈমান, নেক আমল এবং পরস্পরকে নসিহত করা, সত্যের দিকে ডাকার কথা বলা হয়েছে, এই 3টা মূলনীতি সংক্রান্ত আলোচনা কিন্তু ইমাম নবী রহমতুল্লাহের সংকলনের 7টা হাদিসের মধ্যে চলে আসলো। এই জন্য বলতে হয় যে আপনি যত বেশি ইমাম নবী হাদিস 40 হাদিস, ইমাম নবী সংকলনের 40 হাদিস নিয়ে চিন্তা করবেন, তত বেশি উপলব্ধি করবেন যে এই সংকলনটা তৈরি করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক তিনি লাভ করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেন ইলহাম হয়েছে এই যে কোন হাদিসগুলো তিনি এখানে একত্রিত করবেন, এবং কেন গোটা মুসলিম বিশ্ব সব জায়গায় দিন আলেমরা ছাত্রদেরকে এগুলো মুখস্থ করায় এবং এই হাদিসগুলো ব্যাখ্যা করে। দিন শিক্ষার্থী এবং জনসাধারণের জন্য এর গুরুত্ব আপনি যতই চিন্তা করবেন ততই বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। আজকের যে আলোচনা আমরা করব 2টা হাদিসকে ঘিরে, তার মধ্যে আমাদের হাইলাইটগুলো আমি একটু এখানে নিয়ে আসলাম, যে আমরা দাওয়াতি পদ্ধতির 5টি খুঁটি আমরা দেখব। তেমনি সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধের 3টি স্তর আমরা দেখব 34 নম্বর হাদিসে। আর শাসকের বিরুদ্ধে বিদ্রোহ বৈধ হওয়ার 2টা শর্ত আমরা দেখব। শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং আমাদের এটা জানা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, শুধু বর্তমান সময় না, সবসময় এটা জানা দরকার। এই বিষয়ে আলোচনাটা দরকার বেশি এই জন্য যে একটা দুঃখের বিষয় হচ্ছে মুসলিম জনসাধারণ যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, আন্দোলন, অভ্যুত্থান এই বিষয়গুলো নিয়ে যখন কোনো কথা বলে বা কোনো কাজ করে, দুঃখজনকভাবে এটা যে ইসলামের একটা চ্যাপ্টার, এই ব্যাপারে অনেকেই সচেতন নন। সুতরাং এই জায়গায় গিয়ে অনেককেই দেখা যায় খুব সহজে, জনসাধারণ তো বটেই, এমনকি যারা মসজিদে খুতবা দিচ্ছেন, যারা আলেম, মানুষ যাদেরকে আলেম হিসেবে জানে, যারা বক্তা, এই জায়গায় গিয়ে তারা এই সম্পর্কে যে স্পেসিফিক দিক নির্দেশনা আছে হাদিসে, এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ, এবং এই জন্য তারা এই আলোচনাটা কোরআন এবং হাদিস ভিত্তিক না করে তারা অনেক সময় আলোচনাটা আকল ভিত্তিক করেন, এবং সেই ক্ষেত্রে তারা কোরআন হাদিস উল্লেখ করে না তা না, কোরআন হাদিসের জেনারেল আয়াত এবং জেনারেল হাদিস উল্লেখ করে তারা বা এর সাথে নিজের আকল অথবা ডেমোক্রেটিক কনসেপ্ট মিশিয়ে তারা বেশ কিছু কথা বলে থাকেন, যেটা অনেকগুলো স্পেসিফিক হাদিসের সাংঘর্ষিক হয়ে যায়। একটা ব্যাপার হচ্ছে যে যখন কোনো একটা বিষয়ে স্পেসিফিক হাদিস থাকবে তখন জেনারেল হাদিস দিয়ে কথা বলার সুযোগ থাকে না। যেমন আপনি একটা দিন দেখেন, আচ্ছা মানে সুন্দর উদাহরণ দিয়ে এখানে সমস্যাটা কোথায় হচ্ছে, কারণ এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, এটা অনেকে বিভ্রান্ত আমরা এই বিষয়টা নিয়ে। তো এই জন্য ইনশাল্লাহ এটা খুব পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে আজকে, আশা করছি আমি। আল্লাহ যেন তৌফিক দেন, আমি যেন সত্য কথাগুলি বলি এবং আপনারা যেন সত্যটা অনুসরণ করে আপনি মৃত্যু পর্যন্ত চলতে পারি। আল্লাহ সন্তুষ্টি এখানে মূল লক্ষ্য। একদিন দেখেন, আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। আচ্ছা, একটা লোক আপনি দেখলেন যে সে মনে করেন কিবলার দিকে না মুখ করে অন্য দিকে মুখ করে সালাত আদায় করছে, সে রুকু সিজদা নিজস্ব স্টাইলে করছে, সেখানে কি পড়বে না পড়বে কি করবে সবগুলো নিজস্ব স্টাইলে সে করলো। করার পর সে বলল যে, তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি যে এটা বলছো এই যে সালাত, এটার দলিল কি তোমার, সে যদি বলে আকিমুস সালাহ, আল্লাহ বলেছেন সালাত প্রতিষ্ঠা করো, এই যে আমি সালাত প্রতিষ্ঠা করলাম, তার এই দলিলটা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ সে জেনারেল দলিল দিয়েছে, অর্থাৎ আকিমুস সালাহ এটা একটা জেনারেল কথা, কিন্তু সালাতটা স্পেসিফিক্যালি কি সেটা এই আয়াতের মধ্যে নাই। সেটা কোথায় আছে? সেটা ডিটেলস আছে সুন্নাহর মধ্যে। সুতরাং ওই ডিটেলসের সাথে না মেলা পর্যন্ত এটাকে কেউ ইসলামের সালাত হিসেবে গ্রহণ করবে না। ঠিক একইভাবে সৎ কাজে আসবে মন্দ কাজে নিষেধের পদ্ধতিটা কি হবে? শাসক যখন আমাদের উপর জুলুম করবে তখন শাসকের ব্যাপারে আমাদের অবস্থানটা কি হবে, এর প্রতিবাদ আমরা কীভাবে করব, এই সম্পর্কে স্পেসিফিক হাদিস আছে। এবং স্পেশালি আপনাদেরকে আমি রেকমেন্ড করবো, আপনাদের যদি সুযোগ থাকে কিতাবুল ইমামা পড়বেন। ইমাম সহিহ মুসলিম হাদিসের গ্রন্থ আপনারা জানেন, নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থ কিতাবুল ইমামা, হোল চ্যাপ্টার আমাদের মুহাদ্দিসরা সংকলন করেছেন হাদিস। আপনি কি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টয়লেট করার পর কীভাবে পাক হতে হবে এটা শিখাবেন? অথচ যখন শাসক জালেম হয়ে যাবে তখন এবং সমাজে অন্যায় অবিচার প্রসার লাভ করবে, তখন একজন মুসলিম কিভাবে একে প্রতিবাদ করবে, প্রতিহত করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত জানাবে না? এটা জানা তো আরও বেশি। আপনি যদি চিন্তা করে দেখেন যে প্রস্রাব করে পাক হওয়ার চেয়ে এইগুলো জানা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ইসলামের স্বর্ণযুগ অল্প কয়েক বছর থাকার পর আস্তে আস্তে শাসকদের মধ্যে কি হবে, শাসকদের মধ্যে ন্যায়পরায়ণতা
কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে, একসময় হয়তো চলেই যাবে। কোনো কোনো শাসক হয়তো ইসলামের ফোল্ডের বাইরে চলে যাবে যুগে যুগে। তখন মুসলিমরা কি করবে এটা আল্লাহ জানেন, যে একটা দীর্ঘ সময়, ইতিহাসে একটা দীর্ঘ সময় এই অবস্থার মধ্যে কিন্তু মুসলিমরা যাবে। হ্যাঁ, ন্যায়পরায়ণ শাসক এবং আল খুলাফা আর রাশিদুন আল মাহদিউন, তাদের যুগ অনেক আগে পার হয়ে গেছে। তারপরে অনেকদিন ধরে ছিল শাসকরা যারা ইসলামকে কায়েম রাখতো, তারপর আস্তে আস্তে সেটাও দুর্বল হয়ে যেতে শুরু করলো। এমনিভাবে দিন দিন আমরা সর্বস্তরে, শুধু শাসক না, জনসাধারণ শাসক সব মিলিয়ে, কারণ শাসক জনসাধারণ যেমন তাদের শাসক তেমন, তো সেভাবে সবখানে যখন আমরা অবক্ষয় দেখতে পাচ্ছি, এই অবস্থায় মুসলিমরা কিভাবে প্রতিবাদ করবে, কিভাবে অবস্থার পরিবর্তন করতে হবে, কিভাবে সৎ কাজে মনকে নিষেধ করতে হবে, শাসক বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে কি যাবে না, কখন যাবে, এগুলি কি ইসলাম বলে দিবে না? এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেলস শিখাবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখাবেন অবশ্যই, আল্লাহ এটা অবশ্যই শেখাবেন, তিনি শিখিয়েছেন। এই জন্য বলবো সহিহ মুসলিম কিতাবুল ইমাম আপনার পড়বেন, স্পেসিফিক হাদিস আছে এইসব বিষয়ে, এবং আমরা কিছু হাদিস, গুরুত্বপূর্ণ হাদিসগুলো আজকে আমরা দেখব, যেন আমরা এই বিষয়ে ওই ভুলের মধ্যে চলে না যাই, যেটা এখন অনেক ইসলামী চিন্তাবিদ বক্তা তারা এই বিষয়ে একটা ভুলের মধ্যে চলে যাচ্ছেন। কি ভুলের মধ্যে চলে যাচ্ছেন? যে তারা এই বিষয়ের সমাধানগুলো দেওয়ার জন্য তারা হয় জেনারেল আয়াত এবং হাদিসের সাথে নিজের আকল অথবা ডেমোক্রেটিক কনসেপ্ট, কাফেরদের শেখানো কনসেপ্টগুলো মিলিয়ে তারা মানুষের সামনে ফর্মুলা দিচ্ছেন যে আপনাদেরকে এই করতে হবে, এখন আপনাদেরকে এইভাবে প্রতিবাদ করতে হবে, আপনাকে এইভাবে আন্দোলন করতে হবে, আপনাকে এইভাবে সৎ কাজ মনকে নিষেধ করতে হবে, জালেম শাসকের বিরুদ্ধে এইভাবে আপনাকে এগোতে হবে। এটা এখন মুসলিম বক্তারা পর্যন্ত বলছেন। হ্যাঁ, অনেক বক্তা আছেন মিম্বরের উপর হয়তো খুব উত্তপ্ত ভাষায় তিনি মানুষকে, অবিশ্বাসীদের বিরুদ্ধে তিনি যেই ফর্মুলাগুলো দিচ্ছেন, এই ফর্মুলাগুলো অবিশ্বাসী তা শিখিয়েছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না, তাদের জ্ঞানের অভাবে, হাদিস সম্পর্কে তার জ্ঞানের অভাবে তিনি এটা বুঝতে পারছেন না। এই জন্য এই আলোচনাটা আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের, কারণ আমাদের বাস্তব জীবনে আমাদের সবখানে মানহাজ ঠিক থাকতে হবে। মানহাজ মানে কি? আমি সালাত কীভাবে আদায় করবো আমার জানা থাকতে হবে, ইবাদতের ক্ষেত্রে আমার মূলনীতি কীভাবে জানা থাকতে হবে, যে আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে ইবাদত করবো, কোনো মন গড়া ইবাদত, দলিল ছাড়া কোনো ইবাদত আমি করতে পারবো না, এটা যেমন জানা থাকতে হবে। আপনি আপনার মা বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে, সন্তান সন্তানের সাথে কীভাবে আপনার আখলাক কী হবে, আপনার বেসিক কিছু ক্রাইটেরিয়া জানা থাকতে হবে। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানে যখন কাজ করেছি আমি, বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এটা শেখানোর চেষ্টা করেছি মূলনীতিগুলো। মূলনীতি হচ্ছে কি, যে কখনো মা বাবার সামনে মুখ কালো করা যাবে না, এটা একটা মূলনীতি, মানহাজ, এটা গুরুত্বপূর্ণ মানহাজ। আপনার বাচ্চাদেরকে শেখাবেন যে দেখো, তো মা বাবার সব কথা ভালো লাগার শর্ত না, ভালো না লাগতে পারে, একদম ভুল কথা বলতে পারে মা বাবা, কিন্তু কখনো মুখ কালো করা যাবে না, মুখ কালো পর্যন্ত করা যাবে না, বেয়াদবি তো দূরের কথা, মুখটা যেন অন্ধকারও না হয়, মুখের উজ্জ্বল্য কমে গিয়ে যেন একটা অন্ধকার প্রলেপ চেহারার মধ্যে না পারে। খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আপনাকে দিলাম, এবং আপনিও কিন্তু অনেক সময় এই জায়গায় গিয়ে ফেল করি, আমাদের মা বাবা মুরব্বীদের সাথে আমাদের মুখ অন্ধকার হয়ে যায়। মুখ অন্ধকার হওয়ার কিছু নাই, তিনি হয়তো ভুল কথা বলতে পারেন, কিন্তু যেটাই হয় আমাদের হাসি মুখ থাকবে। এটা কি? এটা মানহাজ। ঠিক একইভাবে সমাজ, সংসার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানহাজ আছে, ঠিক তেমনিভাবে পলিটিক্যাল বিষয়গুলোর ক্ষেত্রে, সৎ কাজে আদেশ বন্ধ কাজে দাওয়াতের ক্ষেত্রে মানহাজ আছে। এই মানহাজটা আপনার সামনে খুব পরিষ্কার থাকতে হবে। ফলে এই ক্ষেত্রে আপনি যত ঝড়ঝাপটাই আসুক, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা, যদি আপনার মূল লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, এবং আপনার এই মানহাজটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হবে, আপনি নিজের আকলকে এটার উপর দিয়ে পণ্ডিতি করতে না দেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে এটা বলেছে, কিন্তু এই কিন্তুটা আর বলবেন না। যদি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ আমাদেরকে এইভাবে আচরণ করতে বলেছেন, তাহলে আর কিন্তু নাই, এটাই আমাদের মানহাজ। এই জিনিসটা যদি আপনার কাছে একবার পরিষ্কার হয়ে যায়, তাহলে আর আপনার তো কে আপনাকে কি বললো এটা শোনার দরকার নাই, কে আপনাকে ক্রিটিসাইজ করলো এটাই আপনার জীবনের পরীক্ষা, আমার জীবনের পরীক্ষা। আমরা মানহাজটা ঠিকমতো জানি কিনা, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, হয়তো আমি মানহাজ জানি না, আমার অজ্ঞতা আছে, সেই অজ্ঞতা দূর করতে হবে, কিন্তু মানহাজটা জানার পর, যে সৎ কাজ মন্দ কাজ নিষেধের ক্ষেত্রে শাসক যখন আমাদের উপর জুলুম করবে, আমার সম্পদ নিয়ে নিল, আমাদের জানমালের উপর সে হামলা চালালো যে কোনো কারণে, তখন আমাদের অবস্থান কি হবে? যখন আমরা এটা সঠিক আয়াত এবং হাদিসের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে জানতে পারবো, এবং নির্ভরযোগ্য আলেম ওলামাদের যেভাবে তারা ব্যাখ্যা করেছেন, সাহাবিরা যেভাবে বুঝেছেন, তাবে খুব ইম্পর্টেন্ট। আমরা আজকের আমাদের বুঝটা দিয়ে চিন্তা করলে হবে না, সেই যুগে সাহাবি তাবে যেভাবে বুঝেছেন। এবং এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ আজকে শুরু হয় নাই, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ। তাহলে এটা কোনো এমন জিনিস না যে সাহাবিরা এটা পান নাই, সাহাবিরা এটা পেয়েছেন, তারা এটাকে ডিল করেছেন কিভাবে। এই মানহাজটা যখন আমার সামনে থাকবে, তারপর ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো সমালোচনাকে তারা ভয় করবে না। আমরা তখন ভয় করার কিছু নেই, মানুষ কি বললো তাদের কিছু আসে না, আল্লাহ সন্তুষ্টি বড় কথা।
আসুন আমরা 7 নম্বর হাদিসের আলোচনা দিয়ে শুরু করে দিই। আন আবি রুকাইয়া তামিম আউসিন আদ-দারি, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দীনু নাসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীন হচ্ছে নসিহা, মানে গোটা দিনটাই যেন, এই বাক্যটা এমনভাবে সাজানো যে অর্থ হয় যে গোটা দিনটা নসিহতের মধ্যে সীমাবদ্ধ। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা জিজ্ঞেস করলাম যে এই নসিহতটা কার জন্য হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবি ওয়া লিরাসূলি ওয়া লিআইমাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, 5 জনের কথা বলেছেন। আল্লাহর জন্য নসিহত কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে নসিহত, কিতাব, রাসূল, মুসলিমদের নেতৃবৃন্দ এবং মুসলিম জনসাধারণ। এখন আপনারা একটা জিনিস দেখেন যে নসিহত শব্দ, নসিহত মানে উপদেশ বুঝে যদি আপনি অগ্রসর হন তাহলে হাদিস বুঝতে পারবেন না, কারণ আল্লাহকে আবার উপদেশ দেয় কীভাবে? হ্যাঁ, আল্লাহর কিতাবকে আবার উপদেশ দেয় কীভাবে? দেখেন সমস্যাটা কোন জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপদেশ দেওয়া এটা হতে পারে তার জীবদ্দশায়, হতে পারে জাগতিক বিষয়ে, কারণ দিনী বিষয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশের দরকার নেই, তিনি আমাদেরকে শেখাচ্ছেন। আর জাগতিক বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দেওয়া যেতে পারে, যেমন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিয়েছেন কি, খন্দকের যুদ্ধে যে পরিখা খনন করা হবে, এটা একটা নতুন ওয়ারের একটা ট্যাকটিক্স ছিল যেটা অবিশ্বাসীদের কাছে অপরিচিত ছিল। তারা যখন আক্রমণ করতে এসে মদিনার সামনে পরীক্ষা দেখে অবাক হয়ে গেছে যে এটা তো আরবদের কাছে অপরিচিত, এটা পারস্য থেকে আসছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তার বুদ্ধিতে এটা হয়েছে, তার কারণ এটা হচ্ছে একটা দুনিয়ার জাগতিক বিষয়, একটা প্র্যাকটিক্যাল প্রয়োজনের বিষয়। এই বিষয়ে উপদেশ দেওয়া রাসূল সঙ্গে যেতে পারে। আচ্ছা, কিন্তু আপনি আল্লাহকে উপদেশ দেওয়া আর কিতাবকে উপদেশ দেওয়া বলতে কি বুঝেন? এই জন্য নসিহত শব্দটা এমন একটা শব্দ, আলেমরা বলেছেন যে বাংলাতে অনুবাদ করা তো দূরে থাক, আরবিতে নসিহতের কোনো প্রতিশব্দ নাই। হ্যাঁ, আরবিতে নসিহতের এমন কোনো মুরাদিফ, এমন কোনো সিনোনিম নাই যেটা নসিহতের অর্থকে ব্যাখ্যা করতে পারে। এই জন্য আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, নেতৃবৃন্দ এবং জনসাধারণের প্রতি নসিহত বলতে কি বোঝায় তার বোঝার আগে আমাদের নসিহত শব্দের অর্থ জানতে হবে। আরবি ভাষায় নসিহত শব্দের মূল অর্থ 2টা হয়, একটা হচ্ছে খাঁটি হওয়া, একটা হচ্ছে জোড়া দেওয়া। এবং এখান থেকে আপনি এখন এই হাদিসের অর্থ বুঝতে পারবেন। খাঁটি হওয়া, হ্যাঁ, কোনো কিছু ভেজাল মুক্ত, নির্ভেজাল, খাঁটি হওয়াকে আরবিতে এই নাসিহা শব্দের দ্বারা, নাসাহা শব্দের দ্বারা বোঝানো হয়। আরেকটা হচ্ছে জোড়া দেওয়া, যেমন নাসাহা সাউব, সাউব মানে পোশাক। নাসাহা মানে বোঝা গেল যে সে পোশাক সেলাই করার মাধ্যমে এর 2টা ছেঁড়া অংশকে কি করেছে? জোড়া দিয়েছে। এখন এই খাঁটি হওয়া আর জোড়া দেওয়ার অর্থ থেকে আপনি দেখেন নসিহত শব্দের শরীয়তে অর্থগুলো কি আসে। একটা হচ্ছে ইখলাস, নসিহতের মধ্যে কি কি অর্থ আছে, অর্থ লুকিয়ে আছে সেটা আমরা এখন দেখছি। একটা হচ্ছে ইখলাস, কারণ ইখলাস হচ্ছে উদ্দেশ্যকে আল্লাহর জন্য খাঁটি করা, এই জন্য এটা নসিহত শব্দের মধ্যে ইখলাস আসতেছে। তাহলে এখন আপনি মিলাতে পারবেন যে আল্লাহর প্রতি নসিহতের অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ইখলাস, এটা অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে গুরুত্বের অনুভূতি। গুরুত্বের অনুভূতিটা কেন নসিহত শব্দের কোন অর্থের সাথে লিঙ্ক বলেন তো? গুরুত্বের অনুভূতি হচ্ছে এটাও খাঁটি হওয়ার সাথে, কারণ যখন আপনি কাউকে গুরুত্ব দিবেন তাহলে আপনার সমস্ত অ্যাটেনশন যেন আপনি তাকে দিয়েছেন আর অন্য কারো প্রতি অ্যাটেনশন সেখানে নাই, তাহলে তার জন্য অ্যাটেনশনটা আপনার খাঁটি হয়ে গেছে, তার জন্য গুরুত্ববোধটা খাঁটি হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে নির্ভেজাল কল্যাণ কামনা। আপনি একজনের জন্য শুধুই কল্যাণ চান এবং এর মধ্যে তার প্রতি আর কোনো অনুভূতি নাই, তাকে আপনি ভুল থেকে বের করে আনতে চান, জাহান্নাম থেকে বের করে আনতে চান, তাকে আপনি বিভ্রান্তি থেকে বের করে আনতে চান, তার প্রতি কোনো রাগ ঝাড়া, কোনো ঝাল ঝাড়া, তাকে 2টা কথা শোনানো, সে আপনাকে কোনো কষ্ট দিয়েছে। আমাদের এখন দুঃখের বিষয় কি জানেন? আমরা যারা আমার মতো মানুষ, আমরা যারা দাবি করি যে আমরা কোরআন হাদিস অনুযায়ী মেনে চলতে চাই, আমাদের নসিহতের মধ্যে এই কল্যাণ কামনা নাই। আমরা সবাইকে আমাদের শত্রু মনে করি। আমার মতো মানুষের কথা আমি বলছি, এটা আমাদের ভুল আত্মসমালোচনা করছি আমি। দেখেন আপনার মধ্যে এটা আছে কিনা, আপনার মধ্যে আমার মতো যদি এটা থাকে তাহলে আমি আমাদের সবাইকে এখান থেকে পরিচ্ছন্ন হতে হবে। সেটা কি? যে আমরা যখন বলছি যে আমরা কোরআন সুন্নাহ অনুসারী এবং কোরআন সুন্নাহ দিকে মানুষকে ডাকবো, আমরা অনেক সময়ই আমরা রাগ এবং শত্রুভাবাপন্ন মনোভাবের দ্বারা পরিচালিত হই। আমরা তাকে আমাদের শত্রু মনে করি, আমাদের সমালোচক, আমাদের বিরোধী, আমাদের শত্রু শিবির তাকে মনে করি। এই জন্য আমাদের ভাষাটা নসিহতের ভাষা হয় না, কল্যাণ কামনার ভাষা হয় না। এবং যে শোনে সেও বুঝতে পারে যে এটার মধ্যে কোনো কল্যাণ কামনা নাই, এটার মধ্যে আছে কি, যে তাকে খণ্ডন করাটা আমাদের করতে হবে, বিভ্রান্তিকে আমাদের খণ্ডন করতে হবে। কিন্তু যখন কোনো ব্যক্তিকে আপনি দাওয়াত দিবেন, সে যদি আপনার কাছ থেকে ফিল করে যে তাকে আপনি পরাস্ত করতে এসেছেন, তাহলে সে আপনাকে দাওয়াত নিবে না। কিন্তু সে যদি ফিল করে যে আপনি তার প্রতি জেনুইন কল্যাণকামী, আপনি আসলে চান যে সে সত্যটাকে গ্রহণ করে সে হেদায়েত পাক, সে জাহান্নাম থেকে বাঁচতে পারুক, তাহলে আপনার দাওয়াতটা, নসিহতটা কি হবে? গ্রহণযোগ্য হবে। এই জন্য নির্ভেজাল কল্যাণ কামনার অর্থ আছে কল্যাণের স্বার্থে কাজ করে যাওয়া। এর মধ্যে
1 এবং 2 লেখা আছে ব্র্যাকেটে, মানে 1 নম্বর কি ছিল, খাঁটি হওয়ার অর্থ, 2 নম্বর জোড়া দেওয়ার অর্থ, দুইটাই অন্তর্ভুক্ত। কারণ আপনি কল্যাণ কামনার সাথে সাথে যখন কল্যাণের সাথে কাজ করেন আপনি তার সাথে সম্পর্ক জোড়া দিচ্ছেন। এবং 4 নম্বরটা হচ্ছে অধিকার আদায়ের মাধ্যমে সম্পর্ক অটুট রাখা, এটা হচ্ছে জোড়া দেওয়ার অর্থের সাথে। তাহলে আশা করি বুঝতে পারলেন আপনারা যে এই যে 5টা অর্থ আমরা এখানে লিখলাম, এটা নসিহতের মূল 2টা অর্থের সাথে কিভাবে কানেক্টেড। মূল 2টা অর্থ কি, একটা হচ্ছে কোনো কিছু নির্ভেজাল বা খাঁটি হওয়া, দ্বিতীয় অর্থ হচ্ছে জোড়া দেওয়া। এই জন্য আমরা যখন যেমন অধিকার আদায়ের মাধ্যমে সম্পর্ক অটুট রাখা, হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর প্রতি নসিহতের অর্থ কি, এখানে ইখলাসের অর্থটা আছে এবং অধিকার আদায়ের মাধ্যমে তার সাথে সম্পর্ক যুক্ত রাখার অর্থটাও কিন্তু এর মধ্যে আছে। তাইলে এই ব্যাপক অর্থটাকে মাথায় রেখে এখন আসেন আমরা প্রথম পয়েন্টে যাই, আল্লাহর প্রতি নসিহতের অর্থ কি। আল্লাহর প্রতি নসিহতের অর্থ আমার স্লাইডে অনেক কথা আসবে, কিন্তু আমি কথা সংক্ষেপ করার জন্য, কারণ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব বেশি কথা বললে হবে না বা অন্য জায়গায় আমার বেশি কথা বলা লাগবে, এই জন্য বলছি যে আল্লাহর প্রতি নসিহতের অর্থ 2টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ, ঈমান এবং ইবাদত। পরেরটা কি, কিতাবের প্রতি নসিহত, ঈমান এবং তেলাওয়াত। 3 নম্বরটা কি, রাসূলের প্রতি নসিহত, ঈমান এবং আনুগত্য। আল্লাহর প্রতি নসিহতের অর্থ হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি ঈমান বা বিশ্বাসকে খাঁটি করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আসমা সিফাত নামগুলো 4টা জিনিস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টা জিনিস দেখেন। বিশ্বাসের, আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে 4টা জিনিস, ভালো করে শুনেন, হ্যাঁ। একটা হচ্ছে আল্লাহর জাত, 2 নম্বর হচ্ছে আল্লাহর জাত মানে আল্লাহর সত্তা, 2 নম্বর হচ্ছে আল্লাহর আসমা, আল্লাহর নামসমূহ, 3 নম্বর হচ্ছে আল্লাহর সিফাত গুণাবলী, 4 নম্বর হচ্ছে আল্লাহর কর্ম। এই 4টা বিষয়ের প্রতি নির্ভেজাল ঈমান আনতে হবে। এবং 5 নম্বর এর সাথে যুক্ত করেন, আল্লাহ যে একমাত্র ইবাদতের যোগ্য, এটা বিশ্বাস করতে হবে। এই 5টা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের, ঈমানের থিওরিটিক্যাল সাইড। এই 5টা কি, থিওরিটিক্যাল সাইড, যে আপনি আল্লাহর সত্তায় বিশ্বাস স্থাপন করেছেন এবং আল্লাহর সুন্দরতম নাম, গুণাবলী, কর্ম এবং আল্লাহ যে একমাত্র ইবাদতের যোগ্য, এই 5টা জিনিসের প্রতি আপনি যখন বিশুদ্ধ ঈমান আনলেন, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের থিওরিটিক্যাল সাইড। আর তারপরে যখন ইবাদতের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করবেন, সেটা হচ্ছে ইবাদত। ঈমান আর ইবাদতটা আপনাকে বুঝালাম। ঈমান আনার ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ঈমানটা বিশুদ্ধ বা খাঁটি কিভাবে হবে, আল্লাহর প্রতি ঈমানটা খাঁটি কিভাবে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী, কর্ম ইত্যাদি সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু জানিয়েছেন এগুলো বিশ্বাস করতে হবে, যা কিছু নাকচ করেছেন এগুলোকে নাকচ করতে হবে। এবং এই ক্ষেত্রে, এই বিশ্বাস এবং নাকচ করার ক্ষেত্রে 4টা জিনিস থেকে মুক্ত হতে হবে। এই 4টা জিনিস আমাদের মনে আছে, এটা আমি আগে বলেছিলাম। এগুলো দিন শিক্ষার্থীদের একদম মানে মুখস্থ ঠোঁটস্থ থাকা দরকার। আপনি মানুষের মধ্যে যদি দাওয়াতি কাজ করতে চান, 4টা জিনিস থেকে এটা মুক্ত হতে হবে। এটা হচ্ছে তাহরিফ, তাতিল, তাকিফ এবং তামসিল। 4টা জিনিস আছে। 1 নম্বর হচ্ছে তাহরিফ, অপব্যাখ্যা, কোনো কিছুকে অপব্যাখ্যা করা যাবে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আল্লাহ বলেছেন, হে ইবলিস, আমি নিজে 2 হাতে যাকে সৃষ্টি করেছি সেই আদমকে সিজদা করতে কি তোমাকে বাধা দিল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2 হাত, এই 2 হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বিশ্বাস করতে হবে, অপব্যাখ্যা করা যাবে না। বলা যাবে না যে হাত মানে আল্লাহর ক্ষমতা, হাত মানে হাত নাই, এটা বলা যাবে না, এটা অপব্যাখ্যা। তাতিল করা যাবে না, মানে অস্বীকার যে আল্লাহর হাত নাই, এটা বলা যাবে না। তামসিল করা যাবে না, আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো, এটা বলা যাবে না। বলতে হবে আল্লাহর হাত আছে, সেটা আল্লাহর মর্যাদা, মান মর্যাদার জন্য যেরকম হাত মানায় সেরকম, কিন্তু এটা সৃষ্টির মতো না। এবং 4 নম্বর তাকিফ করা যাবে না, এটা কেমন এই নিয়ে প্রশ্ন করা যাবে না। আল্লাহ হাতটা কেমন, আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা কিভাবে হয়, আল্লাহ সব কিভাবে জানেন, আল্লাহ সব কি দেখতে পান, যে কিভাবে দেখতে পান, এই কিভাবে প্রশ্ন করা যাবে না, তাকিফ করা যাবে না। এই 4টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে থিওরিটিক্যাল ঈমান, অর্থাৎ 5টা জিনিসের কথা বললাম, 5টা জিনিস ঈমানের মূলনীতি। আর প্র্যাকটিক্যালি ঈমান এবং ইবাদত 2টা জিনিস বলছি না, আল্লাহর প্রতি নসিহতের 2টা অর্থ বলছি, ঈমান এবং ইবাদত। ইবাদতের বাস্তবায়ন হচ্ছে অ্যাকচুয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে শিরক মুক্তভাবে ইবাদত করা এবং তার ইবাদতে কাউকে শরিক না করা। এটা গেল আল্লাহর প্রতি নসিহতের অর্থ। এখানে এই জিনিসটা কি ভেঙে 5টা পয়েন্টের মধ্যে লেখা আছে, আপনাদেরকে আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে এবং টেলিগ্রাম গ্রুপে এই আপনাদেরকে সব আমার স্লাইডে যা আছে এগুলো আমি দিয়ে দিব। এগুলো ওপেন, আপনারা এগুলি শিখবেন, আপনারা কোর্স কমপ্লিট করবেন, সার্টিফিকেট নেবেন, পাস করবেন এবং তারপর মানুষকে শেখাবেন। শেখানোর সময় এই সাইটগুলি আপনারা ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। এটা ওপেন পারমিশন দেওয়া থাকলো। তো এটার ভিতরে যে কথাগুলি বলছি এটাই ভেঙে একটু লেখা আছে, এটা আর আমি পড়লাম না। 2 নম্বর হচ্ছে কিতাবের প্রতি নসিহতের অর্থ বলেছি আমি, কি বলেছি কিতাবের প্রতি নসিহত, কি বলেছি, কিতাবের প্রতি ঈমান এবং তেলাওয়াত, এই 2টা জিনিস। হ্যাঁ, ঈমান, কিতাবের প্রতি ঈমান মানে কি, যে একে আল্লাহর বাণী বলে বিশ্বাস করা, একে আল্লাহর বাণী বলে বিশ্বাস করা, এতে যে সংবাদগুলো দেওয়া হয়েছে সেই সংবাদগুলোকে সত্য বলে বিশ্বাস করা, এবং এই কিতাবের মধ্যে আদেশ নিষেধ দেওয়া হয়েছে এটা আমাদের জন্য শিরোধার্য বলে বিশ্বাস করা, এবং এই আদেশ নিষেধগুলো আমাদের জন্য সর্বোত্তম, এটাই আমাদের জীবনের সর্বোত্তম কনস্টিটিউশন বলে এটাকে মেনে নেওয়া। এই সব কিছু কি কিতাবের প্রতি ঈমানের অংশ।
দ্বিতীয় হচ্ছে তেলাওয়াত। তেলাওয়াতের অর্থটা আমরা যেটা বুঝি সেরকম না, তেলাওয়াতের অর্থ অনেক ব্যাপক। আর দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি আর তারা যথাযথভাবে একে তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এর প্রতি ঈমান রাখে। এই যথাযথ তেলাওয়াতের অর্থ কি দেখেন, সালাফদের বক্তব্যের আলোকে তাফসিরের এই আয়াতের তাফসিরে তেলাওয়াত শব্দের অর্থ আরবিতে অনুসরণ করা। তাই আমরা তেলাওয়াত বলতে বুঝি শুধু পাঠ করা। এই জন্য আপনারা অনেকে অবাক হয়েছেন যে কিতাবের প্রতি নসিহতের অর্থের মধ্যে শুধু ঈমান আর তেলাওয়াত কেন বললো উস্তাদ, তাহলে আমল করাগুলি কোথায় গেল, আমল করা ইত্যাদি চিন্তা ভাবনা করা, অর্থ জানা কই গেল? তেলাওয়াতের মধ্যে সব চলে এসেছে, কারণ আরবিতে তেলাওয়াত শব্দের অর্থ অনুসরণ করা। এই জন্য তেলাওয়াত শব্দটি পাঠ, অর্থ অনুধাবন এবং আনুগত্য এই সকল অর্থে ব্যবহৃত হয়। সুতরাং কিতাবকে যথাযথ তেলাওয়াতের অর্থ একে উচ্চারণ, বিকৃতি এবং অর্থের অপব্যাখ্যা থেকে মুক্ত রেখে বিশুদ্ধ পাঠ করা এবং সেই সাথে এর অর্থ উপলব্ধি করে এর আদেশ নিষেধ মেনে চলা। তেমনি যা কিছুকে এতে হালাল বা বৈধ করা হয়েছে সেগুলোকে বৈধ গণ্য করা, যা কিছুকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো নিষিদ্ধ গণ্য করাও তেলাওয়াত শব্দের অন্তর্ভুক্ত। এর রেফারেন্সগুলি আপনার পাবেন মাউসুআতুত তাফসির মাসুর, মানে যেখানে সালাফদের পূর্ববর্তী মনীষীদের ব্যাখ্যাগুলো আছে সেইটার মধ্যে এই ব্যাখ্যাগুলো পাবেন। এগুলো আমার বানানো না কিন্তু কোনোটা, হ্যাঁ, এগুলো আপনারা রেফারেন্স দেওয়া আছে, কেউ আরবি জানলে এখানে দেখতে পারেন। তাহলে তেলাওয়াতের মধ্যে সব কিছু চলে আসলো। এইগুলো যদি পয়েন্ট আকারে ভেঙে বলি, আল কোরআনের মধ্যে খাঁটি ঈমান, আল্লাহর বাণী বলে বিশ্বাস করা, কোরআনের প্রতি ভক্তি, ভ্রান্ত আকীদা এবং অনুচিত কিছু থেকে একে পবিত্র রাখা, এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, অনুচিত জিনিস থেকে পবিত্র রাখার মধ্যে কোরআনকে তাবিজ না বানানো, এটা অন্তর্ভুক্ত। কারণ আপনি কোরআনকে তাবিজ বানাচ্ছেন, এটা তাবিজ বানানোর জন্য পাঠানো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেন নাই, তাবিজ বানান নাই। কোরআন তেলাওয়াত করে আপনি ফু দেন, যে অসুস্থ অথবা জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত, তাকে কোরআন তেলাওয়াত করে ফু দেন, অথবা পানিতে ফু দিয়ে সেটা খান, মধুর মধ্যে ফু দিয়ে সে মধু খান, অসুবিধা নেই, এগুলো করতে পারেন। কিন্তু কোরআনকে গায়ের মধ্যে ঝুলানো, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই জন্য কোরআন অবতীর্ণ হয় নাই। এই গায়ের মধ্যে তাবিজ ঝুলিয়ে স্বামী স্ত্রী মিলিত হচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, ছোট বাচ্চা এটা নিয়ে মাটির মধ্যে গড়াগড়ি করছে। হ্যাঁ, গ্রাম দেশে গিয়ে যত মানুষ ইসলাম থেকে দূরে তত তার গায়ে তাবিজের সংখ্যা বেশি, এটা হচ্ছে মজার ব্যাপার। যেখানে কোনো ইসলাম চর্চা হয় না সেখানে দেখবেন সেই বাসার একটা বাচ্চার হাতের মধ্যে 2টা তাবিজ আছে, গলার মধ্যে 3টা তাবিজ আছে, কোমরের মধ্যে একটা তাবিজ আছে, সারা শরীর খুঁজলে তার হয়তো 10টা তাবিজ পাবেন আপনি। কিন্তু সেই বাসার লোকজন হয়তো এক ওয়াক্ত সালাত আদায় করে না, ঈমান ইসলাম কিচ্ছু জানে না। এটা হচ্ছে আমাদের দেশে অনেক গ্রাম বাংলা অনেক জায়গায় কিন্তু অবস্থা। তাদের কাছে আমাদের সঠিক ইসলামটা নিয়ে যেতে হবে। তেলাওয়াতের হক আদায়ের মাধ্যমে এগুলো আমরা বলেছি, সবগুলি পয়েন্ট পাওয়া দরকার। জীবনের সর্বস্তরে কোরআনের বাস্তবায়ন, এটা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তি জীবন বাস্তবায়ন দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, অনেক দল আছে, ইসলামী দল, সে রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করছে কিন্তু তার দলের মধ্যে কোরআন বাস্তবায়ন নাই, কারণ সে তার দলের ম্যান্ডেটকে কোরআনের আলোকে যাচাই করে দেখে নাই। সে তাকে যদি আমি গিয়ে বলি যে আপনি কোরআনের শাসন চান, তাহলে কোরআনের শাসন নিজের দলের মধ্যে আগে বাস্তবায়ন করুন। আপনার দলের অনেক কিছু আছে কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, সেটা আগে আপনি ঠিক করুন। আপনি যদি নিজে ঠিক না হন তাহলে আপনি কিভাবে মানুষকে বলবেন যে তোমাদের ল হবে কোরআন? হ্যাঁ, এই জিনিসগুলি সর্বস্তরে। এই জন্য প্রত্যেককে তার ব্যক্তিগত জীবনে যার পরিচিতি দেখতে হবে কোরআন বাস্তবায়ন হচ্ছে কিনা। আল কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার আছে এগুলি খনন করতে হবে। খনন কারা করবে? মূলত আলেমরা করবে। আর আমরা সাধারণ মানুষ, আমাদের কাজ হচ্ছে আলেমদের কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে যাওয়া। কিতাবুন আনজালনাহু ইলাইকুম মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন এই কল্যাণময় কিতাব কেন অবতীর্ণ করলাম? যেন তারা আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আজকে মুসলিমরা মূলত কোরআন থেকে দূরে। হ্যাঁ, কোরআন হচ্ছে শোপিস, তাই না? এর মধ্যে সাজানো আছে অনেকগুলো কোরআন, আপনার শোকেসে সাজানো আছে, এটা সাধারণত কেউ পড়ে না। ছোটবেলায় একবার খতম দিয়েছেন, খতম মানে কোরআনের সাথে সম্পর্ক খতম, শেষ, আর সারা জীবন দেওয়া লাগবে না। ছোটবেলায় আমরা গর্ব করে বলতাম, বন্ধুরা একে অপরকে বলতাম যে আমি 5টা খতম, আমি শুনতাম অনেকে বলতাম আমি 5টা খতম দিয়েছি, রমাদানে 3টা খতম, 2টা খতম, 1টা খতম। তো অনেকের জীবনে এটা আছে যে একবার খতম দেওয়া মানে আমার কোরআনের দায়িত্ব পালন হয়ে গেছে, কোরআনের হক আদায় হয়ে গেছে, কোরআন আমার জন্য সাফায়াত করবে কিয়ামতের দিন সারা জীবন, আর তার সাথে সম্পর্ক খতম। এরকম যেন না হয়। কোরআন আল্লাহ নাজিল করেছেন, এটা আয়াত নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে, মূল উদ্দেশ্য। আচ্ছা, যারা কোরআন পড়ছেও তাদের ফোকাস হচ্ছে মেইনলি তাজউইদের দিকে, তেলাওয়াতের দিকে, বাচ্চাকে হিফজ করানোর দিকে, প্রতি হরফে 10টা নেকি পাওয়ার দিকে, এবং প্রতি হরফে 10টা নেকি না বুঝে পড়লেও আছে। কে যারা বলে যে না বুঝে পড়লে নেকি নাই, তারা এটা একটা ভুল কথা বলছেন, তারা হাদিসের সাথে সাংঘর্ষিক কথা বলছেন। আছে 10টা নেকি, কিন্তু ওইটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য, আমি আল্লাহ তাআলা বলেন নাই যে 10টা নেকি পাওয়ার জন্য এটা আমি অবতীর্ণ করেছি, যেন তারা আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং বোধ শক্তির অধিকারীর উপদেশ গ্রহণ করে। কোরআন আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হবে, কোরআন আমরা একদম সর্বান্তকরণে বুঝবো। এটা ছিল কোরআনের উদ্দেশ্য। আফালা ইয়াতাদাব্বারুল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআনে কেন চিন্তা ভাবনা করে না? তাদের অন্তর কি তালা দেওয়া? রাসূলের প্রতি নসিহতে বলেছি, রাসূলের প্রতি ঈমান এবং রাসূলের আনুগত্য, একমাত্র তার দেখানো পথে আল্লাহর ইবাদত করা, তার প্রদত্ত সকল সংবাদ বিশ্বাস স্থাপন করা, তার আদেশ নিষেধ মেনে চলা, তাকে যথাযথভাবে সম্মান করা এবং সব মানুষের চেয়ে বেশি ভালোবাসা, জীবনের সর্বক্ষেত্রে তার আদর্শের বাস্তবায়ন করা, সুন্নতের বিরুদ্ধে যাবতীয়
অপপ্রচারকে খণ্ড প্রতিহত করা, এবং সুন্নাতের বিরুদ্ধে অপপ্রচারের মধ্যে আছে কি, যে কোরআন আমাদের যথেষ্ট, সুন্নাত আমাদের না মানলেও চলবে। তার আগে আমরা দেখি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে ইবাদত করবে না এবং ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে, তাদের অবস্থা কি হবে? হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগে হাউদে পৌঁছে যাব। সেটা কি হাউদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলাধার, যেখান থেকে তিনি কাউসার নামক নদীর পানি পান করাবেন তার উম্মাদকে। একবার যে পান করবে আর কোনো দিন সে তৃষ্ণার্ত হবে না। মান মাররা আলাইয়া শারিব, যে আমার কাছ দিয়ে যাবে সে এখান থেকে পান করবে। ওমান শারিবা লাম ইয়াযমা আবাদা, আর যে এটা পান করবে সে আর কোনো দিন তৃষ্ণার্ত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমার কাছে কিছু লোক আসবে তারা আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনতে পারবো, অর্থাৎ আমার উম্মাত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, কিন্তু এরপর তাদের মধ্যে আমার মাঝে বাধা সৃষ্টি করা হবে, তাদেরকে পানি দিতে পারবো না। ক্বালা আবু হাজিম, আচ্ছা এরপরে আবু হাজিম বলছেন, সামিআনি নুমান ইবনু আবি আইয়াশ ফাকালা হাকাযা সামি'তা মিন সাহলিন, তুমি কি এই হাদিসটা সাহলের কাছ থেকে এভাবে শুনেছো? ফাকুলতু নাআম ফাকালা আশহাদু আলা আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু লা সামি'তুহু ওয়া হুয়া ইয়াজিদু ফিহা, তখন তিনি বললেন যে আরেকজন সাহাবী আবু সাঈদ থেকে আমি শুনেছি এবং সেখানে একটু বাড়তি অংশ শুনেছি। কি শুনেছি? ফাকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বলবো, ইন্নাহুম মিন্নি, এরা তো আমার দলের লোক, এরা তো আমার উম্মাত। ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার পরে তারা নতুন কি কি জিনিস আবিষ্কার করেছে, তারা নতুন আপনার পরে নতুন জিকির আবিষ্কার করেছে, নতুন তরিকা আবিষ্কার করেছে, নতুন পীরতন্ত্র আবিষ্কার করেছে, হ্যাঁ গাউস কুতুব আবদাল আবিষ্কার করেছে, মিলাদ আবিষ্কার করেছে, বিভিন্ন রকমের ইবাদত অনুষ্ঠান আবিষ্কার করেছে, তাওয়াফের এক এক চক্করে এক এক দোয়া আবিষ্কার করেছে, তারা দোয়া জিকির অনেকেই আবিষ্কার করেছে, যেন তারা বলতে চেয়েছে যে আপনি তো এগুলো বলতে ভুলে গিয়েছেন, আপনি বলেননি, আপনার দায়িত্ব পালন করেন, এখন তাদেরকে এটা পালন করতে হবে, নাউজুবিল্লাহ। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে যারা আমার পরে পরিবর্তন করেছে তারা ধ্বংস হয়ে যাক। আমি বাংলাটা বলে দিয়েছি, আর এখানে বাংলাটা আছে, আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনার প্রেজেন্টেশন পরে পেয়েই যাবেন, ইউটিউবেও থাকবে। এখানে আমি জাস্ট অনুবাদটা দেখালাম, অনুবাদটা আর রিডিং পড়লাম না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবীর প্রতি নসিহতের এটাও দাবি যে তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো, মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পূর্ণিমাদার হবে না যতক্ষণ না পিতা পুত্র এবং সমস্ত মানুষের চেয়ে আল্লাহ নবী সবচেয়ে বেশি প্রিয় না হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চেয়ে বেশি প্রিয় হওয়ার মানে কি? বেশি প্রিয় হওয়ার মানে হচ্ছে নবীর আনুগত্যের জন্য প্রয়োজনে পিতার আদেশ অমান্য করতে হবে, নবীর আনুগত্যের জন্য প্রয়োজনে পুত্রের আবদারকে উপেক্ষা করতে হবে, এবং সমস্ত মানুষকে উপেক্ষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে হবে, মানুষ যে যাই বলুক। এটা হচ্ছে তিনি আমাদের সবচেয়ে ভালোবাসা পাত্র হওয়ার অর্থ। যারা বলে যে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না, তারা আসলে কোরআনকে অস্বীকারী। আমি এই কথাটা অনেকবার বলি, বারবার বলি, কারণ এখন এই যুগে এই ফিতনাটা অনেক বেশি প্রচার পেয়েছে। এখন এর গভীরে সবার ঢোকার দরকার নেই। আমরা জনসাধারণ, আমাদের কাছে 3টা 4টা 5টা আয়াত যথেষ্ট এই ভুল ধারণাকে ভেঙে দেওয়ার জন্য, যদি আসলে কোরআনের প্রতি আমাদের ঈমান থাকে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য কীভাবে করবেন আপনি? তার জীবদ্দশায় তাকে দেখে, তিনি আদেশ দিলে সেটা পালন করবে, তাকে জিজ্ঞেস করবে। তিনি মারা যাওয়ার পরের মানুষ কি আর রাসূলের আনুগত্য করবে না? তাহলে তো আজকে তাহলে তো আর কোনো ইসলামের প্রশ্ন, তাহলে বলতে হবে যে ইসলাম শুধু সাহাবীদের জন্য ছিল, কিন্তু এটা কেউ বলে না। কাজেই তার মারা যাওয়ার পরেও রাসূলের আনুগত্য করতে পারে, একমাত্র সুন্নাহর মাধ্যমে এটা সম্ভব। এ থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সুন্নাতকে সংরক্ষণ করেছেন। রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। কেউ এটা অস্বীকার করলে, এরপরে যদি কেউ বলে আমি সুন্নাহ মানি না, সে কোরআনকে অস্বীকারী। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তো রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। আমি একবার এই আয়াতটা উল্লেখ করার পর আমি কমেন্টে দেখে অবাক হয়ে গেলাম যে কত অজ্ঞ মূর্খ লোকেরা, আরবি সম্পর্কে কত মূর্খ লোকেরা এগুলো নিয়ে এখন কমেন্ট করছে। দিন এমন একটা বিষয় যে দিন সম্পর্কে একটা মূর্খ লোক কথা বলতে লজ্জা পায় না। আমি একজন সাধারণ মানুষ, আমরা কখনো একটা ডাক্তারের সামনে ডাক্তারি নিয়ে কথা বলবো না, আমাদের লজ্জা লাগবে। আজে বাজে হাবিজাবি কথা আমরা বলবো না, না জেনে। বললেও অনেক পড়াশোনা করে হয়তো 2-1টা কথা বলতে পারি, তারপরে হয়তো কিছুক্ষণের মধ্যে তার ধমক খেয়ে আমরা থেমে যাব। কিন্তু আপনি দেখেন দিনের বিষয়ে এখন এত অজ্ঞ মূর্খ 3rd ক্লাস লোক কথা বলে, যাদেরকে আদারওয়াইজ অন্য কোনো বিষয় তারা এই কথাগুলো বললে তাদেরকে মানুষ পাগলা গারদে রাখতো। কিন্তু যেহেতু তারা দিন সম্পর্কে কথা বলছে এবং যেহেতু তাদের কোনো দুনিয়াবি অনেক বড় বড় ডিগ্রি আছে, সেই জন্য মানুষ ধরে নিয়েছে দিন সম্পর্কে যে যা খুশি বলার যোগ্যতা তাদের আছে। আমি অবাক হয়ে গিয়েছি যে অনেকে এই কথাটা জানে না যে আতাকুম শব্দটার মধ্যে আদেশ দেওয়ার অর্থ অন্তর্ভুক্ত হয়। তারা মনে করছে যে আতাকুম শুধু কোনো জিনিস দেওয়াকে বোঝায়। আমি আশ্চর্য হয়ে গেছি যে আরবি ভাষার এত কম জ্ঞান নিয়ে তারা কিভাবে ইসলাম সম্পর্কে কথা বলার সাহস পেল। রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, এর মধ্যে আদেশ নিষেধ অন্তর্ভুক্ত, এবং আল কোরআনের মধ্যেই এর
প্রমাণ আছে। আমি এখন এই বিস্তারিত আলোচনায় না যাই। তো সেই জন্য আপনি মনে রাখবেন যে এইসব বিষয় যারা এখন কথা বলতেছে তারা আরবি সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে আসলে একেবারেই অজ্ঞ, কিন্তু একমাত্র তারা তাদের কোনো জাগতিক কোনো কিছুর প্রভাবের কারণে তারা কিন্তু কথা বলার মাইকটা এখন হাতে পেয়েছে এবং কিচ্ছু না জেনে, এবং আমরা যেহেতু ততোধিক অজ্ঞ সেই জন্য আমাদের সামনে তারা অনেক কথা বলার সুযোগ পাচ্ছে। তাহলে এইখানে দেখেন আল্লাহ নিজের কথা উল্লেখ করেন, শুধু রাসূলের কথা বলছেন। রাসূল যা দেন তা গ্রহণ করো। কেউ যদি বলে যে রাসূল যেটা কোরআন থেকে দেন সেটা গ্রহণ করো, তাহলে বলবো যে আপনি একটা সংযোজন করলেন কোরআনের মধ্যে, তাহলে আপনি কোরআনের প্রতি অস্বীকারী শুধু নয়, আপনি কোরআনকে বিকৃতকারী। আপনি যদি বলেন যে এটার মানে হলো যে রাসূল যেটা দেন তোমাদেরকে কোরআন থেকে সেটা তুমি গ্রহণ করো, আমরা তাকে জিজ্ঞেস করো আপনার কাছে এই ওয়াহি কোত্থেকে আসলো, আপনার কাছে কি নতুন ওয়াহি আসছে, আপনি কি নতুন নবী যে এই এডিশনটা আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন? এখানে তো কোনো কন্ডিশন নাই যে কোরআন থেকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই দিবেন সেটা গ্রহণ করতে হবে, এটা আমাদের খুঁজতে বলা হয় না যে কোরআনে আছে কি নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, এই আয়াতটাও দেখেন শুধু রাসূলের কথা আছে, এখানে আল্লাহর কথা নাই। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ, তারা ঈমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, তাদের সমস্ত মতবিরোধের ক্ষেত্রে যতক্ষণ না আপনাকে হাকিম, মীমাংসা দানকারী, ফয়সালা দানকারী বানায় আপনাকে। বাস কোরআনে আছে কি নাই দেখতে বলা হয় নাই। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাবু ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারপরে তাদের মধ্যে কোনো অস্বস্তি থাকবে না। আপনি যে ফয়সালা দিবেন তারা সেটা কোনো অস্বস্তি ছাড়া মেনে নেবে এবং সম্পূর্ণরূপে আপনার সিদ্ধান্তের প্রতি তারা আত্মসমর্পণ করবে। এটা হচ্ছে ঈমানের শর্ত। এবং এই জন্য আলেমরা একটা জিনিস ব্যাখ্যা করেছেন যে সুন্নার কোরআনকে প্রয়োজন নেই, কিন্তু কোরআনের সুন্নাকে প্রয়োজন। আপনি যদি সুন্নাবাদ দিয়ে কোরআন নিয়ে আমল করেন তাহলে আপনি একটা ভিন্ন ধর্ম পালন করতে পারবেন, কিন্তু আপনি যদি কোরআন নাও জানেন, সমস্ত সুন্নার আপনি বাস্তবায়ন করেন, অটোমেটিক্যালি কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। সুতরাং আপনি যখন সুন্নাতের বাস্তবায়ন করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ চলছেন, কোরআনে আছে কি নাই যদি আপনি নাও জানেন, আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন, বলেছেন, করে দেখিয়েছেন, সম্মতি দিয়েছেন সেটা জীবনে বাস্তবায়ন করেন, অটোমেটিক্যালি কোরআন বাস্তবায়ন হয়ে যাবে। কিন্তু ওইটা ছাড়া আপনি কোরআন বাস্তবায়ন করার কোনো উপায় আপনার হাতে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি কোরআন মানলেই হতো তাহলে আল্লাহ শুধু অতিরিক্ত এত কথা বলার দরকার ছিল না। কতগুলি আয়াত আপনি গুণে শেষ করতে পারবেন না যে কতগুলি আয়াতের রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে আলাদা করে। তাহলে আতিউল্লাহ বললেই হতো, আতিউল কিতাব বললে হতো। হ্যাঁ, আজকে যদি যারা কোরআনই তাদেরকে কোরআন লিখতে দেওয়া হতো, তারা মানুষকে তারা কি বলে, শুধু কোরআন মানো, এটাই তো। তাহলে আল্লাহ এটা বলতে পারতেন না শুধু কোরআন মানো, শুধু কিতাব মানো, বারবার আবার রাসূলকে লাগিয়ে কনফিউজ করবেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? হ্যাঁ, তাই না? তাহলে খুব স্পষ্টই তাদের বিভ্রান্তি কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট হওয়ার কথা, যে কেউ কোরআন পড়লে, একজন সাধারণ মানুষের কাছে সামান্য কোরআন পড়লে স্পষ্ট হওয়ার কথা যে তারা কতগুলো ভুল কথা বলছে। আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম, এবং তোমাদের কর্তৃত্বশীলদের আনুগত্য করো, কোনো বিষয়ে মতভেদ হলে রুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল দিকে ফিরিয়ে দাও। যদি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, যালিকা খায়রুম ওয়া আহসানু তাউইলা, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আলাদা করে রুদ্দুহু ইলাল্লাহি ওয়া রুদ্দুহু ইলার রাসূল বলা হয় না কেন? কারণ এখানে একটা ইঙ্গিত আছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফিরিয়ে দেওয়ার জিনিসটা পুরোটা একটা ইউনিট, অর্থাৎ রাসূলের কাছে ফিরে যাওয়া মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। এগুলি সূক্ষ্ম পয়েন্ট, বিস্তারিত আমরা যাব না। তাহলে 3টা নসিহত আমাদের গেল। আল্লাহর প্রতি নসিহত মানে আমরা বুঝতে পারছি, আশা করি ইনশাল্লাহ। অনেক কথা বললাম, দরকার হলে আবার আপনারা শুনবেন রেকর্ডিং। 2 নম্বর কিতাবের প্রতি নসিহত, 3 নম্বর হচ্ছে রাসূলের প্রতি নসিহত। এইবার আসেন মুসলিম নেতৃবৃন্দের প্রতি, আইম্মাতুল মুসলিমিন। হাদিসে বলা হয়েছে নসিহত করতে হবে আইম্মাদেরকে। আইম্মা হচ্ছে ইমাম শব্দের বহুবচন, ইমাম হচ্ছে নেতা। মুসলিমদের ইমাম 2টা শ্রেণী, একটা হচ্ছে শাসক শ্রেণী, আরেকটা হচ্ছে কারা, আরেকটা হচ্ছে আলেম সমাজ। তাদের প্রতি নসিহতের অর্থ কি এবার দেখি একটা একটা করে। শাসকের প্রতি নসিহত হচ্ছে তাদের অধীনে একতাবদ্ধ থাকতে হবে এবং বিদ্রোহ না করা। আজকে আমি ইন জেনারেল মুসলিম শাসকদের ব্যাপারে ইসলামের গাইডলাইন্স আলোচনা করছি। এখন আপনি যদি আগেই ধরে নেন যে উস্তাদ মনে হয় সৌদি শাসকের কথাই আজকে বলতেছে, অথবা আপনি বলেন যদি ধরে নেন যে উস্তাদ সিরিয়ার শাসকটার কথা মিন করছে, অথবা ইরাকের শাসকটার কথা মিন করছে, অথবা বাংলাদেশের শাসকটার কথা মিন করছে, তাহলে আপনার যদি এই চিন্তা নিয়ে আপনি আমার কথা শুনেন, তাহলে আপনার মনের মধ্যে আমার কথার ব্যাপারে অনেক ধরনের চিন্তা ভাবনা আসবে, আপনি মূল জিনিস থেকে সরে যাবেন। কিন্তু এখন আমরা যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ইন জেনারেল শাসকদের সম্পর্কে এই কোরআন সুন্নাহর গাইডলাইন কি সেটা আমরা দেব। তাদের অধীনে একতাবদ্ধ থাকা এবং তাদের বিরুদ্ধে বিদ্রোহ না করা, এটা শুধু কোরআন হাদিসের শিক্ষা না, এটা আকলেরও দাবি। এটা যদি আপনি, যদিও আমরা আগেই আমাদের লজিকের কাছে যাব না, কিন্তু আমরা আগে কোরআন হাদিসের কাছে আসবো, কারণ লজিক ভুল করতে পারে, কোরআন হাদিস ভুল করতে পারে না। কিন্তু কোরআন হাদিস যেটা বলছে এটা লজিকের সাথে সাংঘর্ষিক না, যে এই শাসকের আন্ডারে একতাবদ্ধ থাকা এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, বিদ্রোহ করে করে খালি শাসক চেঞ্জ করলে দেশের মধ্যে অস্থিরতা বিশৃঙ্খলা থাকবে। ইন জেনারেল, এগেন আমি বলছি, কিন্তু আমার কথাগুলো
ওই ধরে নেবেন না যে মনে হয় ইরাক সম্পর্কে বলছে, নাহলে সৌদি আরব, নাকি বাংলাদেশ সম্পর্কে বললো, নাকি ওস্তাদ সিরিয়া সম্পর্কে বলতেছে কথাটা। হ্যাঁ, এইগুলি থেকে মুক্ত রাখবেন চিন্তাকে। জেনারেল মূলনীতি আপনি আগে দেখেন। আচ্ছা, তাদের বিদ্রোহ না করা, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। 3 নম্বর হচ্ছে তাদের ন্যায়সঙ্গত আদেশ নিষেধ মেনে চলতে হবে। তার মানে 4 নম্বর পয়েন্ট খেয়াল করেন, শরীয়তের সাথে সাংঘর্ষিক আদেশ কিন্তু মানা যাবে না, কিন্তু শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। যেমন শাসক সেই দেশের একজনকে আদেশ দিয়েছে যে তুমি অমুককে হত্যা করো অন্যায়ভাবে, তাকে হত্যা করা অন্যায়, নিষেধ, সে তাকে হত্যা করবে না, এই আদেশটা কিন্তু মানা যাবে না, কিন্তু সে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে না। এটা আমরা হাদিস দেখবো একটু পরে, কিন্তু আমি সামারিটা বলে নিচ্ছি। এবং এর ফলশ্রুতিতে সেই যে শাসকের কথা শুনলো না, এখন শাসক তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে কি করবে, তাকেও মেরে ফেলতে পারে, তার উপর জুলুম নির্যাতন করতে পারে, সেটা সে তাকে তখন ধৈর্য ধারণ করে এটা মেনে নিতে হবে, কিন্তু তারপরেও শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবে না। এই জায়গায় এই পরীক্ষায় আজকে আমরা ফেল করে যাচ্ছি, এবং এটা একটা কঠিন পরীক্ষা। আমি আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি যে আল্লাহ যেন আমাকে আপনাকে এই পরীক্ষার মধ্যে না ফেলেন। কি পরীক্ষা? শাসকের দ্বারা মজলুম হওয়ার পরীক্ষা। শাসকের দ্বারা নির্যাতিত হওয়া এটা পৃথিবীর জীবনের অন্যতম কঠিন পরীক্ষার একটা, এবং যখন মানুষ এই পরীক্ষার মধ্যে পড়ে যায়, এবং যদি সেই মানুষটা এমন হয় যে সে ডাক দিলে 10টা লোক জড়ো হবে, 1000টা লোক জড়ো হবে, 1 লক্ষ লোক জড়ো হবে, এটা তার জন্য আরও অনেক বড় পরীক্ষা। আজকে আমি বা আপনি যদি শাসকের দ্বারা মজলুম হয়ে যায়, আমি অথবা আপনি, আমরা তো আম পাবলিক, আমাদের জন্য কেউ দাঁড়াবে না, আমরা ডাক দিলে কেউ জড়ো হবে না, আমরা চাইলেও শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি আপনি চাইলেও আমাদের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ফলোয়ার নাই। কিন্তু তারপরেও এটা কঠিন পরীক্ষা, এটাকে এখানে ধৈর্য ধারণ করা এই জুলুমে এবং আখেরাতের আল্লাহ সন্তুষ্টির আশায়। কারণ এখানে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ না করা ইবাদা, এটা ইবাদত, আর এটা আল্লাহর আদেশ, রসুলের আদেশ। এটা না বুঝলে একটা মানুষের কখনোই ধৈর্য ধারণ করা সম্ভব না। বিশেষত যে কথাটা বললাম, যদি তার ডাকে 1 লক্ষ লোক জড়ো হয়, যে আপনি খালি একটা আওয়াজ দেন আমরা আসতেছি, এটা তার জন্য আরো কঠিন পরীক্ষা। এই জন্য আপনারা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির গ্রেটনেস এই জায়গায় বুঝতে পারবেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে শাসক, 3 জন শাসক পরপর নির্যাতন করেছে। 3টা শাসক একের পর এক, আব্বাসী শাসক তাকে 3 জন তাকে নির্যাতন করেছে। কারণ সেই আব্বাসী শাসকরা মুতাজিল আকীদা বিশ্বাসী ছিল, তারা বলতো কি কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ আল্লাহর ইচ্ছা, আল্লাহর দেওয়া শক্তি, তো অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে বলেছেন যে না, কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী। মুতাজিলাদের বেদাতকে প্রতিহত করার জন্য, কারণ ইমাম আহমদ ছিলেন তখনকার দিনে অবিসংবাদিত 1 নম্বর আলেম, অবিসংবাদিত নেতা আলেমদের মধ্যে। তিনি যখন অটল থাকলেন এবং তার সাথে আরও ছিলেন কয়েকজন, তাদেরকে 3 জন শাসক কঠিন নির্যাতন করেছে, কিন্তু তারা এই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই তারপরেও। এবং এটা কিন্তু কুফরি আকীদা। কেউ যদি বলে কোরআন আল্লাহর সৃষ্টি, এটা কুফরি আকীদা। কোরআন আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটা আল্লাহর সিফাত, আল্লাহর সৃষ্টি না। ইমাম আহমদ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেন নাই, কিন্তু তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই, তিনি সত্যটাকে তুলে ধরেছেন। এই জন্য আজকে পর্যন্ত দেখেন তার মাধ্যমে আল্লাহ কত বিশাল কাজ করিয়ে নিয়েছেন। আজকে পর্যন্ত আমরা এই সঠিক আকীদার উপর থাকতে পারছি, কিন্তু এইভাবে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন এই মানুষের মাধ্যমে। ইমাম আহমদ যদি সেদিন ডাক দিতেন বিদ্রোহের, বিশাল জনগোষ্ঠী তার পিছনে দাঁড়িয়ে যেত, বিশাল জনগোষ্ঠী, কিন্তু তারপরেও তিনি বিদ্রোহ করেন নাই, কারণ তার মানহাজ সঠিক ছিল, তার মেথোডোলজি সঠিক ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল বালা মুসিবত থেকে। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি, যে শাসকের অন্যায় আদেশ মানব না আমি। কোনো দেশের শাসক তার নাগরিক কাউকে, আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে যদি একটা অন্যায় কাজে আদেশ দেয়, সেই লোকটার দায়িত্ব এই আদেশটা না মানা। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ। এখানে একটা মূলনীতি বলি আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে যাদেরকে আনুগত্য করতে, একটু টেকনিক্যাল কথা বলবো, হ্যাঁ একটু টেকনিক্যাল কথা, আপনারা আমার মতো যারা আম পাবলিক জনসাধারণ আমাকে ক্ষমা করে দিন, আর যারা এখানে দিন শিক্ষার্থী আমি তাদের জন্য বলছি কথাটা সুন্দর, দিন শিক্ষার্থীদের কাজে লাগবে, সাধারণ মানুষ মনে না রাখলে কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে যাদের আনুগত্য করার আদেশ দিয়েছেন, আনুগত্যকে আরবিতে বলা হয় কি, তাআ, তাদের প্রতি যে আদেশ দেওয়া হয়েছে মুতলাকুত তাআ, আর তাআতুল মুতলাকা না। আরবিতে 2টা শব্দ, মুতলাক শব্দ থেকে 2 রকমের ফরমেশন হয়। মুতলাকুত তাআ
আরেকটা হচ্ছে তাআতুল মুতলাকা, দুইটা, হ্যাঁ, মুতলাক ও তাআতুল মুতলাকা, দুইটার মধ্যেই তাআ মানে আনুগত্য এটা আছে, আর মুতলাক শব্দটা আছে। মুতলাক ও তাআ বলতে কি বোঝায়? মুতলাক ও তাআ বলতে বোঝায় আনুগত্যের একটা অংশ, একটা আনুগত্যের একটা অংশ পাওয়া গেলেই মুতলাক ও তাআ হয়ে যায়। আর তাআতুল মুতলাকা বলতে বোঝায় অ্যাবসলুট আনুগত্য। এই তাআতুল মুতলাকাটা অ্যাবসলুট আনুগত্য শুধু আল্লাহর জন্য, আর মুতলাকুত তাআটা বাকিদের। তাহলে আল্লাহ কার কার আনুগত্য আদেশ দিয়েছেন? আমরা দেখব যে শাসককে অলরেডি দেখেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা কর্তৃত্বকারী, সেই কর্তৃত্বকারী শুধু শাসক হবে এমন কোনো কথা নাই। শাসক হতে পারে, আপনার অফিসের বস হতে পারে, পরিবারের কর্তা, সবাই উলুল আমর। এখন শাসকের আনুগত্য, মা বাবার আনুগত্য, স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য, এই সবগুলো বাধ্যতামূলক, কিন্তু এগুলির কতটুকু বাধ্যতামূলক? মুতলাক তাআ, অর্থাৎ এর অংশ বিশেষ বাধ্যতামূলক। তার অর্থ হচ্ছে শাসক, মা বাবা কিংবা স্বামী সব কিছুতে তার আনুগত্য করা যাবে না। সুতরাং একমাত্র তার যেই আদেশগুলি, তাদের যেই আদেশগুলি শরীয়ত মোতাবেক হবে সেটা মানতে হবে, যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে সেটা মানা যাবে না। এই মূলনীতি মাথায় রাখতে হবে। কিন্তু সেই সাথে শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। যদিও শাসক জালেমও হয়, আমাকে মারে পিটায়, আমার সম্পদ নিয়ে নেয়, তারপরেও তার বিরুদ্ধে বিদ্রোহ করা নিষেধ। আমরা এখন হাদিসের দলিলে দেখব। এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে একান্তে উপদেশ দিবে, জনসমক্ষে নয়। যদি শাসককে কোনো উপদেশ দিতে হয় একান্তে উপদেশ দিতে হবে, মিম্বরের উপর দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা ছোটবেলায় স্লোগান শুনতাম যে অমুকের চামড়া তুলে নিব আমরা, হ্যাঁ, অমুক তুই কবে যাবি, এই ধরনের আমরা শুনতাম। এগুলি তো খুব খারাপ কথা। এমনকি যদি বলতেও হয় যে শাসক এই করছে সেই করছে, এগুলো মিম্বরের উপর দাঁড়িয়ে বলা যাবে না, একান্তে বলতে। সবগুলোর দলিল আমরা দেখবো ইনশাল্লাহ। প্রথমত এই হাদিস লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ, আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য করা যাবে না, কেবল উত্তম বিষয়ের ক্ষেত্রে আনুগত্য বাধ্যতামূলক। এই হাদিসটা দেখেন, খুব ইম্পর্টেন্ট হাদিস। আন জুনাদাহ ইবনে আবি উমাইয়াহ, জুনাদাহ ইবনু আবি উমাইয়া তিনি বলছেন, তিনি তাবিঈ, ক্বালা দাখালনা আলা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু মারিদ। উবাদা ইবনে সামিত একজন বিশাল সাহাবী। তিনি বলছেন যে তার কাছে আমরা তাকে দেখতে গেলাম, তিনি তখন মারিদ, অসুস্থ। ফাকুলনা হাদ্দিসনা আসলাহাক আল্লাহু বিহাদিসিন ইয়ানফাউল্লাহু বিহি সামিআতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটা হাদিস শোনান যার মাধ্যমে আল্লাহ উপকৃত করবেন। ফাকালা, এখন উবাদা ইবনে সামিত হাদিসটা বলছেন, ফাকালা রাসূলুল্লাহ ফাকালা দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়ানাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকলেন, আমরা তাকে বায়াত দিলাম, আনুগত্যের শপথ করলাম। ফাকানা ফিমা আখাযা আলাইনা, আমাদের থেকে যে সমস্ত শপথ নিয়েছিলেন তার মধ্যে কি ছিল? আন বায়ানা আলা সামি ওয়া তাআ, শোনা এবং মান্য করা শপথ তিনি নিয়েছিলেন। কোন অবস্থায়? ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা, আমাদের ভালো লাগুক বা খারাপ লাগুক, যে আদেশ আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমাদের কাছে ভালো লাগুক অথবা খারাপ লাগুক। ওয়া উসরিনা ওয়া ইউসরিনা, এবং আমাদের কাঠিন্য কিংবা সহজতা, ভালো অবস্থা অথবা দুরবস্থা, সব অবস্থায়। ওয়া আথারাতিন আলাইনা, এমনকি যখন আমাদের উপর অন্য কাউকে প্রাধান্য দেওয়া হবে তখনও। ওয়া আন লা নুনাজি আল আমরা আহলাহু, এবং আমরা যেন কর্তৃত্বশীলদের কর্তৃত্বের বিরোধিতা না করি, বিদ্রোহ না করি। ক্বালা ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, একমাত্র কখন তোমরা বিদ্রোহ করতে পারো, বিদ্রোহ করার অনুমতি কখন আছে? যদি তোমরা কুফরান বাওয়াহান দেখতে পাও, স্পষ্ট কুফরি দেখতে পাও। ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল আছে যে এটা কুফরি, কোনো মতভেদের কোনো সুযোগ নাই। তাহলে এইখান থেকে আমরা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ বৈধ হওয়ার দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশন আমরা দেখব। 1 নম্বর কন্ডিশন আমরা এখানে পেলাম, সেটা কি? 1 নম্বর কন্ডিশন হচ্ছে সেটা সেই শাসক কাফের হয়ে যেতে হবে, কুফরিতে লিপ্ত হতে হবে, এবং শুধু কুফরিতে লিপ্ত হইলেই হবে না, স্পষ্ট কুফরিতে লিপ্ত হতে হবে। তার মানে যতক্ষণ সে যত জুলুম নির্যাতন করুক, যতক্ষণ কুফরির পর্যায়ে না পৌঁছায় ততক্ষণ তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কঠিন শর্ত, কোনো সন্দেহ নাই, কঠিন শর্ত। হাদিস, কিন্তু রাসূল হাদিস তো আমার কথা না, তো আপনার কথা না, তো আপনার চয়েস না। তো এখনই অনেকে বলবে যে তাইলে কিভাবে হবে, তাইলে জালেম শাসক কিভাবে যাবে, সে তো জুলুম করতেই থাকবে, সে এই করবে সেই করবে, অনেক কিছু, তাই না? আমরা এর বিবরণ জানি, এগুলি সে করতেই থাকবে। কিন্তু আমরা এই জায়গায় আমাদের আকলকে হাদিসের কাছে সাবমিট করতে হবে,
এবং এটা কঠিন পরীক্ষা, এটা কঠিন পরীক্ষা। ঠিক আপনি একজনকে যখন কোরআন হাদিসের দলিল দিয়ে দেখালেন মিলাদ করা যাবে না, মুখে নিয়ত উচ্চারণ করা বিদাত, 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিতভাবে যেটাকে মুনাজাত বলা হয় এটা বিদাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেন নাই, করতে বলেন নাই, মাজারের কাছে চাওয়া যাবে না, তারও কিন্তু অনেক যুক্তি থাকে। সেও বলে যে ভাই আমি জানি এটা যে মাজারের কাছে চাইলে লাভ হয়, পীর সাহেবের কাছে গিয়ে লাভ হয়, আমার 10 বছর ধরে বাচ্চা হয়তো হয় না, তার কাছে জ্বলন্ত প্রমাণ আছে, সে বলবে আপনাকে যে 10 বছর ধরে আমার বাচ্চা হয় না, পীর সাহেব একটা তাবিজ দিছে আর কতগুলো জিকির শিখাই দিছে, ইয়া ওয়ারিসু আমাকে শিখাই দিছে 100 বার বলতে হবে ফজরের পর। মনে করেন আমি একটা বললাম আর কি, এক্সাম্পল বানায় বললাম, ইয়া ওয়ারিসু 100 বার শিখাই দিছে পীর সাহেব, একটা তাবিজ দিছে আর একটু পানি পড়া দিছে, 2 মাসের মাথায় আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে, আপনি বলেন যে পীর সাহেবের কাছে গিয়ে লাভ নাই? শক্ত দলিল। মাজারের কাছে গিয়ে অনেকের মনোবাঞ্ছা পূরণ হচ্ছে, শক্ত দলিল, কিন্তু সেটা আপনি মানেন না কেন? আপনি তারপরেও কি বলেন? তারপরে আপনি কি বলেন যে না, তারপরেও আপনার পথটা ভুল, এটা বিভ্রান্তি, আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে, আপনি ভ্রান্ত পথে, আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে, ভুল পথে গিয়ে আপনার উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে, আল্লাহ দিয়েছে আপনাকে, কিন্তু আপনি মনে করতে শুরু করেছেন যে পীর সাহেব দিয়েছে, আপনি মনে করেছেন মাজার দিয়েছে, এইভাবে আল্লাহ আপনাকে আরো ফিতনায় ফেলেছেন, আল্লাহর কাছে আশ্রয় চান। এটা প্রমাণ করে না যে আপনার কাজটা ঠিক, এ কথা বলবেন কিনা? ঠিক একইভাবে যখন কেউ বলবে যে এইগুলো মানলে তো আজকে জালেম শাসক কোথাও সরতো না, বিশ্বের কত দেশে জালেম শাসকদেরকে আন্দোলনের মাধ্যমে আমরা ফেলে দিয়েছি, অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফেলে দিয়েছি, বিপ্লবের মাধ্যমে আমরা ফেলে দিয়েছি বিশ্বের কত দেশে, তাতে উপকার হয়েছে না? তাতে জুলুম বন্ধ হয়ে গেছে? তারা ভাবছে দাবিটাও ভুল, কারণ কিছুদিন পরে আবার আরো বেশি অন্ধকারের মধ্যে চলে গেছে দেশগুলো, বিভিন্ন দেশ, এটা উদাহরণ আছে। আবার ধরে নিন না যে ওস্তাদ বলে এই দেশের কথা বলছে বা ওই দেশের কথা বলছে, এটা ধরে নিন না। ইন জেনারেল যে দেশগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ অমান্য করে শাসককে ফেলে দিছে জুলুমের কারণে, আরো বড় জালেম, কিছুদিন হয়তো তারা খুব আনন্দে ছিল, তারপরে তাদের উপর আরো বড় জালেম নেমে আসছে, অনেক হয়তো অন্য দেশের হাত দখলে চলে গেছে, ওই দেশ অবিশ্বাসীদের দখলে সরাসরি চলে গিয়েছে, এক দেশের এজেন্ট সরিয়ে আরেক দেশের এজেন্ট আসছে। এগুলো আচ্ছা, এগুলো তো যুক্তির কথা, আমরা যুক্তির কথা বলতে চাচ্ছি না, আমরা বলতে চাচ্ছি যেভাবে মাজারে গেলে লাভ হয়, পীর সাহেবের কাছ থেকে তাবিজ আনলে লাভ হয়, এটার পিছনে এটা আপনি মানবেন না, ঠিক তেমনিভাবে এখানেও আপনি মানবেন না। যে যদি মনেও হয় যে হাদিসের কথা অমান্য করে আমরা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে যাওয়ার মাধ্যমে কারণে, ডেমনস্ট্রেশনে যাওয়ার কারণে, যেগুলোতে কোরআন সুন্নাহর কোনো দলিল যেটাতে নাই, যেটার পক্ষে কারণে আমাদের সমাধান আসছে, জালেম পড়ে গেছে এবং আমরা সমাধান করতে পারছি, কোরআন সুন্নাহকে অমান্য করে আমরা সমাধান করতে পারছি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে জুলুম থেকে মুক্তি দিয়েছেন, অবশ্যই আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি ভুল পন্থা অবলম্বন করে জুলুম থেকে মুক্তি পেয়ে থাকেন, তাহলে আপনি ফিতনায় পড়ে গিয়েছেন এখন, এবং আপনার ইমানকে ধরাতে হবে। আমাদের দেশে একটা কথা বলে দোহরানো, ইমান দোহরানোর কথা শুনছে, মানে ইমানকে বিশুদ্ধ করা। তাহলে এটা কঠিন পরীক্ষা কিন্তু আমাদের ইমানের। আমি আগে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে নিলাম, এই যে হাদিসগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমি পরীক্ষায় ফেলে দিচ্ছি, কিন্তু আমাদের জানতে হবে, আমরা না জানলেও, না জানাটাও একটা পরীক্ষা, সেটাও একটা, এটা কোনো এক্সকিউজ নাই। আমরা না জানলেও আমাদের বিপদ, আর জানার পর এটা আমাদের জন্য পরীক্ষা। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে এগুলো মানতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ আমাদের জন্য মানাকে সহজ করেন, এবং এমন কোনো জুলুমের মধ্যে যেন আমাদেরকে না ফেলেন যে জুলুমে পড়ার পর আমরা মনে করতে শুরু করি যে কোরআন সুন্নাহর এই কথা মানলে আমাদের কোনো সমাধান নাই। আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদেরকে কাফেরদের শিখানো পন্থায় যেতে হবে, যেতে কোরআন হাদিসে যেখানে কোনো দলিল যেটার পক্ষে নাই। তাহলে এখানে বলা হচ্ছে কুফরের পর্যায়ে যদি পৌঁছায়, 1 নম্বর শর্ত। 2 নম্বর, সে কুফরটা স্পষ্ট কুফর হইতে হবে। যতক্ষণ সে কুফরিতে যাচ্ছে না, জুলুম করছে, যাই করছে, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না। কিন্তু শুধু কুফরি করলেই, যদি ধরে নেন প্রমাণও হয়ে গেছে যে শাসক কাফের একদম নিশ্চিত, তারপরেও কি বিদ্রোহ করা যাবে না? এখানে আরেকটা কন্ডিশন আছে, এটা আমরা একটু পরে দেখব। তার আগে এটা হচ্ছে অনুবাদটা আপনাদেরকে আমি বলে দিয়েছি, এখানে আর আমরা পড়লাম না, স্লাইডটা আপনারা ছবি ধরে রাখতে পারেন। আমরা যেন শাসকদের বিরুদ্ধে কর্তৃত্বের বিরুদ্ধাচরণ না করি,
যদি না তোমরা স্পষ্ট কুফরি দেখতে পাও, যার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ আছে, যদি সেরকম দেখতে পাও তখন তোমরা বিদ্রোহ করতে পারো, অনুমতি দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করা হয় নাই। কিন্তু আরেকটা কন্ডিশন আছে, ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা আমরা দেখব। এই হাদিসে দেখেন, আন হুযায়ফা ইবনে ইয়ামান, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না বিশাররিন ফাজা আল্লাহু বিখাইর, আমরা মন্দের খারাপের মধ্যে ছিলাম, খুব খারাপ অবস্থায় ছিলাম, আল্লাহ আমাদের জন্য কল্যাণ নিয়ে এসেছেন। ফানাহনু ফিহি, আমরা এখন সেই কল্যাণের মধ্যে আছি। ফাহাল মিন ওয়ারাই হাযাল খাইরি শাররুন, এই কল্যাণের পরে কোনো অকল্যাণ কি আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, আসবে। কুলতু হাল ওয়ারা যালিকা শাররি খায়রুন, আবার সেই মন্দের পরে কি ভালো কিছু আসবে? ক্বালা নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ আসবে। কুলতু ফাহাল ওয়ারা যালিকাল খায়রি শাররুন, এই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? ক্বালা নাম। কুলতু কাইফ, কিভাবে? ক্বালা ইয়াকুনু বা'দি আইম্মাতুন লা ইয়াহতাদুনা বিহুদায়া। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের অবস্থাটার কথা, মুসলিম বিশ্বের অবস্থাটার কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিচ্ছেন। ইয়াকুনু বা'দি আইম্মাতুন, আমার পরে এমন সব নেতারা আসবে, শাসকরা আসবে, লা ইয়াহতাদুনা বিহুদায়, আমার হেদায়েতের দ্বারা তারা পথ চলবে না, ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নাতের উপর তারা আমল করবে না, ওয়াসায়াকুমু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিনি ফি জুসমানি ইনস, তাদের মধ্যে এমন লোক থাকবে যাদেরকে দেখলে মনে হবে যে মানুষের দেহের মধ্যে সাক্ষাৎ শয়তান, সাক্ষাৎ শয়তান। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা খেয়াল করেন এবং অনেক শাসকদের সাথে মিলে কিনা। ক্বালা কুলতু কাইফা আসনাউ ইয়া রাসূলুল্লাহ, সাহাবী জিজ্ঞেস করেন আমি কি করব? ইন আদরাকতু যালিক, যদি ওই অবস্থাটা আমার জীবনে আসে। এবং আলহামদুলিল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু জীবনে এই অবস্থাটা আসে নাই, কিন্তু হাদিসটার ফায়দা হচ্ছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাসমাউ ওয়া তুতিউ লিল আমির, তোমরা তোমাদের যিনি নেতা অথবা শাসক আমির তার আনুগত্য করবে। ওয়া ইনদুরিবা যাহরুক ওয়া উখিযা মালুক, যদি তোমার পিঠে আঘাত করা হয়, তোমাকে নির্যাতন করা হয়, পিটানো হয়, তারপরেও, এবং তোমার সম্পদও যদি নিয়ে নেওয়া হয়, ফাসমা ওয়া আতে, তারপরেও তার আনুগত্য করো, অর্থাৎ তার সাথে বিদ্রোহ করো না। তাহলে এই হাদিসকে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে জালেম শাসকের জুলুম। দেখেন এটা অনেক ইসলামী বক্তা আজকে যা বলতেছে এটার বিপরীত কথা। আপনি কোন দলে যাবেন এখন আপনার সিদ্ধান্ত, আমি আপনাকে সিদ্ধান্ত দিচ্ছি, আপনি সিদ্ধান্ত নেন আপনি কোন দলে যাবেন। অনেক ইসলামী বক্তা যা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত কথা বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে শাসক জালেম, এবং জালেম মানে কেমন জালেম? সাক্ষাৎ শয়তান, মানুষের দেহে শয়তানের আত্মা, এরকম অবস্থা তার, এত খারাপ, এবং সে তোমার উপর জুলুম করতেছে, তারপরেও তুমি তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। এই জায়গায় একটা পয়েন্ট আমি হাইলাইট করতে চাই যে তার মানে এই জায়গায় জালেমের বিরুদ্ধে বিদ্রোহ না করা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এবং আমাদের যদি আল্লাহ এবং আল্লাহর সাথে ঈমান থাকে, এই ঈমানের দাবি হচ্ছে রাসূলের আদেশ বাস্তবায়ন করা। এই জুলুম সত্ত্বেও আমি বিদ্রোহ করব না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মতো একজন খাঁটি সাহাবীকে বলছেন, যিনি বিদ্রোহ করলে জয়লাভ করার কন্ডিশন পূরণ করেছেন, ঈমান এবং নেক আমলের কন্ডিশন তিনি পূরণ হয়েছে, কিন্তু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদ্রোহ করবে না। আর আমরা যারা বিদ্রোহ করলে বিদ্রোহে আল্লাহর সাহায্য পাওয়ার কোনো রকমের কন্ডিশন ফুলফিল করি নাই, আমার মধ্যে না ঈমান আছে না আমল আছে, সব কিছুতে আমাদের গোলমাল, আমরা কিভাবে আশা করি যে বিদ্রোহ করার মাধ্যমে কল্যাণ আসবে? তাহলে অনেক ধর্মীয় বক্তা যে কথা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপরীত কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যাবেন নাকি ধর্মীয় বক্তাদের পথে যাবেন, আপনার সিদ্ধান্ত। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। ধর্ম কিন্তু ধৈর্যের একটা কনসেপ্ট আমাদের ইসলামে আছে। আমরা সূরা আসরের 4 নম্বর যে পয়েন্টটা দেখছিলাম, ওয়াতাওয়াসাউ বিস-সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। আমরা সাধারণত মনে করি যে ধৈর্য শুধু কদারের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহ নির্ধারিত। যেমন আজকে একজন যদি অ্যাক্সিডেন্ট হয়ে তার হাত পা ভেঙে যায়, তার কর্তব্য কি? যত বড় বিপদই হোক সে আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করতে পারবে না, তাকে ধৈর্য ধারণ করতে হবে। সে এটার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না, সে আল্লাহর কাছে সওয়াবের আশা করবে, কারণ পৃথিবীর জীবনটা কিছু না, আখিরাত তো সব। এটা হচ্ছে আর রিদা বিল কাদার, কাদারের প্রতি সন্তুষ্টি। আর যদি জালেম শাসক আমার হাত পা ভেঙে দেয়, তাহলে বিধান কি? এখন আসেন শরীয়তের বিধান। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনাকে দেখাচ্ছি, এটা মুসলিমের হাদিস, বাংলাটাও নিয়ে আসি আপনাদের সামনে। সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে
তার বিরুদ্ধে বিদ্রোহ তুমি করবে না। তুমি যদি আত্মরক্ষা করতে পারো করো, সেটা আলাদা কথা, তুমি পালিয়ে চলে যাও অথবা আত্মরক্ষা করো বা যেটা করো, কিন্তু তুমি তার বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে পারবে না। এখন দুটো অবস্থা কিন্তু একই। একটা হচ্ছে কোনো মানুষ করে নাই, আল্লাহ নির্ধারণ করেছেন, আপনার অ্যাক্সিডেন্টে হাত পা ভেঙে গেছে। আরেকটা হচ্ছে শাসক আপনার হাত পা ভেঙে দিল, এটাও আল্লাহ নির্ধারণ, কিন্তু এখানে আল্লাহর আদেশের প্রতি আপনার সন্তুষ্ট থাকতে হবে, রিদা বিশার, শরীয়তের প্রতি সন্তুষ্টি। একটা হচ্ছে কাদারের প্রতি সন্তুষ্টি, আর একটা হচ্ছে শরীয়তের প্রতি সন্তুষ্টি। এই দুইটা সন্তুষ্টি একসাথে মিলে আপনার ইসলাম পূর্ণ হবে। এখন আজকে অনেক মুসলিম তো কোনোটাই নাই ইসলাম। এখানে এই সমস্ত ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে যারা যায় বা এগুলির দিকে মানুষকে আহ্বান জানায়, তারা অনেকে একটা দল আছে তারা আসলে ইসলাম বিশ্বাসী করে না, তাদের কথা বাদ। মুসলিমদের মধ্যে একটা দল আছে যারা কাদারের প্রতি তাদের সন্তুষ্টি আছে, কিন্তু শরীয়তের প্রতি তাদের কিন্তু সন্তুষ্টি নেই, অসন্তোষ প্রকাশ পাচ্ছে তাদের। এবং এর মধ্যে অনেক সো কল্ড আমাদের ইসলামী বক্তারাও কিন্তু আমরা আছি। আমরা এই জায়গায় গিয়ে আমাদের যে কাদারটা মানতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, এটা স্বীকার করছি, কিন্তু যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহের প্রশ্নটা আসছে, তখন আমরা যে এখানে আমাদের শরীয়ত মানতে হবে এবং শরীয়তের সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, এবং এটাই যে আমাদের যে সঠিক, এটাই যে আমাদের মানতে হবে, এটাকে মেনে নেওয়া, এটা কিন্তু আমাদের মধ্যে নাই। এটার প্রতি তাসলিম আমাদের মধ্যে কিন্তু নাই, এটার প্রতি আত্মসমর্পণ করা, এটার প্রতি সন্তুষ্ট থাকা কিন্তু আমাদের মধ্যে নাই। এই জায়গায় গিয়ে আমরা তখন আমাদের আকল কাজে লাগাচ্ছি, না তাইলে আমার হবে না, সমাধান হবে না, আমাকে বিদ্রোহ করতে হবে। এই জিনিসগুলি আমাদের বোঝা দরকার। এই জন্য এই হাদিসগুলো আমাদের স্টাডি করা খুব জরুরি। এরপর আমরা একটা কথা বলেছি যে আলেমদেরকে ভিলিফাই করা যাবে না, প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। শাসকদের কথা বলছি। শাসক আপনার যতই অপছন্দের লোক হোক, দেখেন আল্লাহর ইচ্ছা যে আমাদের শাসকগুলি ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকমই অবস্থা হয়েছে। এবং অন্যান্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আরও বিবরণ দিয়েছেন বিস্তারিত, যে তোমরা তাদেরকে ঘৃণা করবে, তারা তোমাদেরকে ঘৃণা করবে, তোমরা তাদেরকে লানত দিবে, তারা তোমাদেরকে লানত দিবে। এই অবস্থাটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়ানসাহা লিযি সুলতানিন, যে কোনো শাসক বা কর্তৃত্বের অধিকারী কাউকে নসিহত করতে চায়, ফি আমরিন, কোনো বিষয়, ফালা ইউবদিহি আলানিয়াতান, সেজন্য প্রকাশ্যে এটা না করে। কারণ প্রকাশ্যে করলে এটা আমরা আকল দিয়ে বুঝতে পারি, তার প্রেস্টিজে লাগবে, সে তখন আমাকে শত্রু মনে করবে। প্রকাশ্যে বলা এটা হচ্ছে এক ধরনের বিদ্রোহ করাই, শাসকের বিরুদ্ধে বক্তব্যের মাধ্যমে বিদ্রোহ করা, যখন আপনি ওপেনলি বলবেন। ওয়ালাকিন লিয়াখুয বিয়াদিহি, সে তার হাত ধরে তাকে নিয়ে যাবে, ফায়াখলু বিহি, একান্তে তাকে টেনে নিয়ে যাবে। ফাইন কাবিলা মিনহু ফাযাক, তার কথা যদি শাসক শোনে তাইলে ভালো, ওয়া ইল্লা কানা কাদ আদ্দাল্লাযী আলাইহি লাহু, তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সে পালন করেছে। সে যদি উপদেশ দিতে পারেই, সম্ভবই হয় একান্তে, তাহলে দিবে, কিছু যদি না পারে তাহলে প্রকাশ্যে সে বিরোধিতা করবে। এই জন্য উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু, এই ফিতনাগুলি মুসলিম উম্মায়, শাসকের বিরুদ্ধে বিদ্রোহের ফিতনা মুসলিম উম্মার মধ্যে শুরু হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহের মধ্য দিয়ে, কারণ তাকে বিদ্রোহের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এবং তারপরে এই যে ফিতনার দরজা উন্মুক্ত হয়েছে, আজ পর্যন্ত বন্ধ হয় নাই। ওসমান রাদিয়াল্লাহু মতো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মহান সাহাবী, তাকে বিদ্রোহীরা হত্যা করে ফেলেছে। বিদ্রোহ কত খারাপ জিনিস। আর এখনকার বাদ দিলাম, এখনকার শাসকদের কথা বাদ দিলাম। আচ্ছা দেখেন, এখন উসামা রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, তাকে কিলা লাহু আলা তাদখুলু আলা উসমান ফাতুকাল্লিমা, তুমি উসমানকে যে ওই উপদেশ দাও না কেন, উসমানের সাথে কথা বলো না কেন? হ্যাঁ বলছে, কারা বলছে? এই বিদ্রোহী টাইপের লোকজন হয়তো বলছে উসামাকে। তাকে বলা হলো, তিনি একজন সাহাবী, যে উসমানকে যে বুঝাও, সে ভুল কাজ করতেছে। হ্যাঁ, ক্বালা ইন্নাকুম লা তুরাউনা আন্নী লা উকাল্লিমুহু ইল্লা উসমিউকুম, তোমরা ভাবতেছো যে তার সাথে কথা বললে তোমাদেরকে বলবো আমি কি কথা বলেছি। ইন্নী উকাল্লিমুহু ফিস সিররি, আমি তার সাথে গোপনে কথা বলি। মানহাজ, আপনারা হাদিস দেখলেন এবং সাহাবীদের মানহাজ দেখলেন, যে শাসকের সাথে যে কোনো কর্তৃপক্ষ, আপনি তার সাথে একান্তে কথা বলবেন। সে যদি আপনার বাবাও হয়, আপনার বাবার কোনো একটা বিষয়ে তাকে নসিহত করা দরকার, আপনি কি লোকজন সবাইকে, বাসার সবাইকে ডাইকা তার সামনে, যে আব্বা শুনেন, আপনি এই কাজটা করছেন, এই কাজটা আপনি ঠিক করেন নাই, এভাবে কথা বলবেন? এটা কোনো আপনার সন্তান আপনাকে বললে আপনি মেনে নেবেন? আপনার সন্তান যদি সবার সামনে ডেকে বলে যে বাবা আপনি ওই দিন এই কথাটা বললেন, এটা আপনি অত্যন্ত ভুল একটা কথা বলছেন, আপনার কাছে তওবা করেন,
আর এটা করবেন না, আপনি সহ্য করবেন না আপনার সন্তান বললে, তাহলে বাবাকেও যদি বলতে হয় একান্তে অনেক বিনয়ের সাথে, একে তো একান্তে বলতে হবে যে বাবা আপনার সাথে আমার একটু আলাপ ছিল, তারপরে কত রকমের বিনয় দিয়ে এটার মধ্যে কেকের উপর যেরকম ক্রিম মাখায়, কত রকম ক্রিম টিম মাখায়, সুন্দর করে একটু বাবাকে ইঙ্গিতে বুঝাই দিতে হবে যে ওনার এই জিনিসটা এভাবে করা দরকার ছিল। অনেকে কনফিউশন হয়, অনেকের একটা হাদিস আছে যে এটা যখন শাসককে গোপনে উপদেশ দেওয়ার কথা বলা হয় তখন অনেকের কনফিউশন জাগে, যে হাদিসে বলা হয়েছে আফদলুল জিহাদি কালিমাতুল হাক্কি অথবা কালিমাতু হাক্কিন অথবা কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইর, সর্বোত্তম জিহাদ হলো জালেম শাসকের সামনে, জালেম শাসকের কাছে, সঠিক অনুবাদ করতে হবে এই জন্য, নাইলে মুশকিল হবে। ইন্দা বলা হয়েছে জালেম শাসকের কাছে উচিত কথা বলা, সত্য কথা বলা। এই হাদিস থেকে অনেকে দলিল যায় যে তাহলে প্রতিবাদ করতে হবে, মিম্বরে দাঁড়ায় শাসকের বিরুদ্ধে কথা বলতে হবে না। এখানে বলে নাই যে আলাল মিম্বার, হাদিসে অপব্যাখ্যা। এখানে বলে নাই এই হাদিসে যে আলাল মিম্বার, প্রকাশ্যে বলে নাই, বরং অন্য আগে হাদিস দেখলাম যে প্রকাশ্যে বলা নিষেধ। এখানে বলা হচ্ছে সুলতানের কাছে, তার কাছে বলতে হবে, তাকে গিয়ে বলতে হবে। হ্যাঁ, কেউ যদি ক্ষমতাশালী কোনো লোকের কাছে গিয়ে একান্তে তাকে সঠিক কথা বলে, যথাযথ আদব রক্ষা করে এবং তারপর সে তার কোনো ক্ষতি করে, তাহলে বলতে হবে সে সর্বোত্তম জিহাদ করলো। সুতরাং ওই হাদিসের মধ্যে কিন্তু বিদ্রোহের কোনো দলিল নাই, তো ওইটা দিয়ে অনেকে বিদ্রোহের দলিল দেয় এবং আমরা অনেক সময় শুনে কনফিউজ হয়ে যাই। শাসকের বিরুদ্ধে বিদ্রোহ বৈধ হওয়ার দুটি শর্ত, এক স্পষ্ট কুফরি প্রকাশ পায়, এটা আমরা দেখেছি। দ্বিতীয় যে শর্তটা, যে এতে অনিষ্টের চেয়ে উপকার বেশি হওয়ার নিশ্চয়তা থাকতে হবে। অর্থাৎ মনে করেন শাসক একদম কাফেরই হয়ে গিয়েছে, সে কুফরি কাজ শুরু করে দিয়েছে এবং তাকে সরানো জরুরি, তারপরেও যারা তাকে সরাবে তারা আরও বেশি রকমের রক্তপাত না করে স্মুথলি তাকে সরায় তার জায়গায় বেটার কাউকে আনতে পারবে, এই নিশ্চয়তা না থাকলে সেটা বৈধ হবে না। অনিশ্চিতভাবে মানুষের জানমালের ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ, কোনো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। প্রথমত এটা কে করবে, কারণ কারো পরিচালনায় তো হইতে হবে। সেই লোকটা কোথায় যে এই বিদ্রোহটা পরিচালনা করবে? আপনি দেখবেন যে মুসলিম দেশগুলোতে যে সমস্ত বিদ্রোহগুলি হয়েছে, কারা করেছে এটা, নেতৃবৃন্দ কারা, এর নেতৃস্থানীয় কারা, এর মধ্যে 10 রকমের মানুষ মিশে আছে। এর লিডারকে অনেক সময় এটা ক্লিয়ারও থাকে না, অনেক সময় ক্লিয়ারলি লিডার হচ্ছে সেকুলার কেউ, যার ধর্মের প্রতি কোনো বিশ্বাসই নাই, এবং অনেক সময় এটা অন্যান্য অবিশ্বাসীদের দেশ থেকে এখানে কলকাঠি নাড়া হয়। এগুলো আমাদের কি জানা নাই? এগুলো আমরা আকল ব্যবহার করেও জানি। এরপর তাকে সরানো, এক নম্বর হচ্ছে তাকে আপনি স্মুথলি সরাতে পারবেন কিনা। স্মুথলি সরানো মানে কি, যে আপনার যে সরাবে তার অধীনে এমন ক্ষমতা থাকতে হবে, এমন অস্ত্রশস্ত্র থাকতে হবে, যে কারণ সাধারণত শাসকের পক্ষে রাষ্ট্রের আর্মি থাকবে, সেই আর্মিকে ফেস করার মতো তার শক্তি থাকতে হবে। সেটা কার আছে? তো সেটা যদি না থাকে, এবং তারপর তাকে সরানোর পর দেখতে হবে যে তাকে সরানোর পর কে আসবে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ কি বসে আছে এখন ক্ষমতা নেওয়ার জন্য? আবু বকর, ওমর, ওসমান, আলী বসে আছেন, ওমর ইবনে আব্দুল আজিজ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মতো ন্যায়পরায়ণ শাসকরা অপেক্ষা করে আছেন, যে খালি অপেক্ষায় উনি গেলেই উনি আসবে। দেখা যাবে যে সে গেলে তার চেয়ে আরও বড় একজন জালেম এখানে চলে আসছে। এই সব কিছু নিশ্চিত যদি হওয়া যায় যে আরও ভালো কাউকে আনা সম্ভব হবে, এবং যারা বিদ্রোহ করবে তাদের এতটা শক্তি আছে যে অধিকতর রক্তপাত, দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ অথবা অন্যান্য অবিশ্বাসী দেশের আগ্রাসনের ব্যাপারে হবে না, এটা নিশ্চিত হয়ে তারা অগ্রসর হতে পারবে, তখনই শুধু সেটা বৈধ হবে। অনিশ্চয়তার ভিত্তিতে এগুলি করা বৈধ না। এর দলিল কি? এটা হচ্ছে শরীয়তের জেনারেল প্রিন্সিপাল। এর দলিল হচ্ছে কোরআন হাদিসের সব দলিল এর দলিল, অর্থাৎ পুরা কোরআন হাদিস, পুরা দিন হচ্ছে একটা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে। এইটা যদি শিখতে হয় মাকাসিদুশ শরিয়া পড়তে হবে, এটা সাবজেক্ট আছে। এই জন্য এই জিনিসগুলো নিয়ে কথা বলতে গেলে জ্ঞানের গুরুত্ব সবচেয়ে বেশি, কিন্তু দুঃখের বিষয় এই বিষয়গুলোতে সবচেয়ে অজ্ঞ লোকেরা সবচেয়ে বেশি কথা বলে থাকে, এবং কারো একটা ফেসবুক থাকলেই সে এখানে মনে করে সে কথা বলার জন্য কোয়ালিফাইড, অথচ আপনার এগুলির দলিল বুঝতে গেলেও আপনাকে একটা সাবজেক্ট পড়তে হবে। কিন্তু এই বিনয়টা আজকে আমাদের মধ্যে নাই, এবং অনেক দিনী ভাইদের মধ্যে যারা হাদিস না দেখে নামাজ পড়বে না, এরকম দিনী ভাইয়েরা আমাদের, যারা হাদিস না পেলে, সহিহ হাদিস না পেলে ওই নামাজ
যে একটা কাজ তারা করবে না, তার প্রত্যেকটা কাজের জন্য সহিহ হাদিস লাগবে। তারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ, আন্দোলন, ডেমনস্ট্রেশনের মাসআলায় এসে ভুলে যান যে এখানেও একই নীতি। এখানেও যেভাবে সালাতের ব্যাপারে কোরআন হাদিস দলিল দিয়ে কথা বলতে হবে, এখানেও কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলতে হবে এবং কোয়ালিফিকেশন লাগবে। এখানে এসে তিনি ভুলে যান যে তার কোনো যোগ্যতা নাই কথা বলার, তার কোনো কোয়ালিফিকেশন নাই, তার সামান্যতম কোনো দিনই পড়াশোনা নাই এই বিষয়ে, এবং এই বিষয়ে কি আছে এটা পড়ার মতো যোগ্যতাই তার নাই। হয়তো তিনি আরবিও জানেন না, তিনি হয়তো একটা এই বিষয়ে বইপত্র পড়ার মতো যোগ্যতাও রাখেন না, যে পড়বেন, পড়ে কিছু শিখবেন, এই যোগ্যতাও তার নাই। কিন্তু তারা খুব সোচ্চার, এই জায়গায় গিয়ে তারা বেশি সোচ্চার। এই জায়গায় দেখবেন আপনি যত জ্ঞানী মানুষ তত কথা কম বলে, কারণ ক্রিটিক্যাল বিষয়। যাই হোক, এই মূলনীতির দলিল হচ্ছে পুরা শরীয়ত, এবং একটা সাবজেক্ট আছে মাকাসিদুশ শরিয়া, কারণ শরীয়তের গোল হচ্ছে সবসময় মাসলাহা বা কল্যাণকে ম্যাক্সিমাইজ করা, অনিষ্ট বা ক্ষতিকে মিনিমাইজ করা। এই জন্য ক্ষুদ্রতর ক্ষতি বৃহত্তর ক্ষতিকে অ্যাভয়েড করার জন্য ক্ষুদ্রতর ক্ষতিকে নিয়ে মেনে নিতে হবে। ক্ষুদ্রতর ক্ষতি মানে ওটা ক্ষুদ্রতা না, এটাও অনেক বড় হতে পারে, কিন্তু এখানে কম্পারিজন করতে হবে। আল্লাহ তাআলা বলে তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া মিথ্যা মাবুদকে ডাকে, সেগুলো সম্পর্কে তোমরা কটূক্তি করো না। ওগুলো সম্পর্কে কটূক্তি করা নর্মালি ওয়াজিব ছিল। আল কুফরু বিত তাগুত, এটা আল কুফরু বিত তাগুতের আন্ডারে পড়ে, মিথ্যা মাবুদকে অস্বীকার করার আন্ডারে পড়ে, যে এগুলি যে বাজে জিনিস এটা বলা, মিথ্যা মাবুদগুলো। কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এই কটূক্তি তোমরা করো না। কেন? ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তারা অজ্ঞতাবশত, শত্রুতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে। আল্লাহকে গালি দিয়ে বসাটা তাদের এত খারাপ একটা জিনিস, সেটাকে অ্যাভয়েড করার জন্য তাদের মিথ্যা মাবুদগুলোকে তোমরা গালাগালি করাটা অ্যাভয়েড করো, কারণ যদিও আদারওয়াইজ মিথ্যা মাবুদকে গালাগালি করাটা ভালো কাজ ছিল। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই সম্পর্কে ঘটনা বর্ণিত হয়, তাতারদের কিছু লোককে দেখলেন তারা মাতাল হয়ে মাতলামি করছে, তাদের কিছু বললেন না। সাথের লোকজন বললো যে আপনি অন্যায় কাজে নিষেধ করলেন না। তিনি বললেন যে এখন যদি তাদেরকে আমি এই মদ খাওয়ায় বাধা দিই, তারা মদ খেয়ে মাতাল হয়ে আসে, এটা ভালো। তাদেরকে যদি মদ খাওয়ায় আমি বাধা দিই, তারা যে মানুষের ধন সম্পদ লুট করবে, মানুষের উপর হামলা করবে। হ্যাঁ, ইরতিকাব আখাফিদ দারারাইন, দুইটা ক্ষতির মধ্যে যেটা লেস ক্ষতি সেটাকে মেনে নেওয়া। এবং এই ক্ষেত্রে ইতিহাস সাক্ষী, যুগে যুগে যখনই মুসলিম শাসকের বিরুদ্ধে খরুজ বা বিদ্রোহের ঘটনা ঘটেছে, সেখানে যেই দীর্ঘস্থায়ী রক্তপাত, গৃহযুদ্ধ, জানমালের ক্ষতি, ইজ্জতের ক্ষতি হয়েছে, সেটা ওই শাসক থাকা অবস্থায় জানা ছিল তার চেয়ে অনেক মাত্রায় বেশি। এটা একদম বাস্তবতা, ইতিহাস এটার সাক্ষী। তো সেই জন্য কোরআন সুন্নাহর পাশাপাশি আমরা যদি ইতিহাস থেকে, বাস্তবতা থেকেও শিক্ষা নিতে চাই, এই জিনিসটা যে কোনো বুদ্ধিমানের জন্য স্পষ্ট হওয়া উচিত। কারণ একজন বুদ্ধিমান শুধুমাত্র সাময়িক ফলাফল দিয়ে তার সাফল্য বা ব্যর্থতা কখনো যাচাই করতে পারে না। প্রথমত সে মুসলিম হলে প্রথমত কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করবে, ফলাফল তার দেখার দরকার নাই। এবং এর জন্য ব্যাপক ধৈর্যের দরকার, ওয়াল্লাহি, কোনো সন্দেহ নাই। আপনি যদি আজকে আমাকে প্রশ্ন করেন যে আপনার ছেলেকে যদি আজকে জালেম শাসক তুলে নিয়ে যায়, মেরে ফেলে, আপনি কি শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করবেন না? আপনি আমাকে আজকে প্রশ্ন করতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন যে এত কথা বলতেছেন, এত ওয়াজ করতেছেন, আপনি আজকে আপনার সন্তানকে হত্যা করে ফেললে, আপনার সন্তানকে নির্যাতন করলে, আপনি শাসকের বিরুদ্ধে বিদ্রোহ না করে থাকতে পারবেন? জবাব হচ্ছে হয়তো পারবো না, হয়তো পারবো না, আল্লাহর কাছে আশ্রয় চাই, ইমানের দুর্বলতার কারণে হয়তো পারবো না, কিন্তু সেটাই আমার কর্তব্য। স্টিল শাসকের বিরুদ্ধে বিদ্রোহ না করাই আমার কর্তব্য। মুসলিম নেতৃবৃন্দের প্রতি নসিহতের দ্বিতীয় অংশে আলোচনা শুরু করছি। নেতৃবৃন্দ বলতে এর মধ্যে শাসক এবং আলেমরা অন্তর্ভুক্ত। আলেমদের সাথে আমাদের নসিহতের সম্পর্ক রয়েছে। এর অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে তাদের সম্মান রক্ষা করা এবং তাদের বিরুদ্ধে অপপ্রচারকে প্রতিহত করা। কারণ আলেমদের বিরুদ্ধে ইন জেনারেল যদি অপপ্রচার করা হয়, তার অর্থ হচ্ছে দ্বীনের বিরুদ্ধে অপপ্রচার করা। কারণ আলেমরাই হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীদের ওয়ারিস। অতএব তাদের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি, অপপ্রচারের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা প্রকৃত আলেম তাদের কথাই এখানে বলা হচ্ছে, এবং তাদের বইপত্র আলোচনা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতে হবে। তাদের কোনো ভুল প্রমাণিত হলে সেটা সংশোধনের চেষ্টা করতে হবে। আলেমরা ভুলের ঊর্ধ্বে নন।
তাদের কোনো ভুল যদি আমার কাছে ধরা পড়ে, আমার উচিত হবে যে তার সাথে যোগাযোগের চেষ্টা করা, অথবা কারো মাধ্যমে যার সাথে তিনি পরিচিত তার মাধ্যমে তার ভুলটা সংশোধন করে দেওয়া, এবং সম্ভব হলে তাদেরকে একান্তে উপদেশ দিতে হবে, পরামর্শ দিতে হবে। আলেমরাও কিন্তু পরামর্শের মুখাপেক্ষী। যে কোনো মানুষ তার কাজের ক্ষেত্রে বাইরে থেকে যারা তার কাজটা দেখছে তারা তার কাজটাকে খুব ক্রিটিক্যালি মূল্যায়ন করতে পারে, এবং এই ফিডব্যাকটা যদি তার কাছে যায় এটা তার জন্য উপকারী হয়। কাজেই আমরা কোনো আলেমদের কাজকর্মে সেখানে যদি আমাদের কোনো কমেন্ট থাকে, কোনো ফিডব্যাক থাকে যার মাধ্যমে তার দাওয়াতি কাজটা আরও শক্তিশালী হতে পারে, তাকে আমি সেই পরামর্শ দেওয়ার মাধ্যমে তার দাওয়াতি কাজটাকে আরও শক্তিশালী করা, এটাও আমার কর্তব্য। এবং আলেমদের গোশত খাওয়া থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে, অর্থাৎ তাদের গীবত করা যাবে না। এই জিনিসটা বর্তমানে খুব বেশি প্রসার লাভ করেছে। আমি এটার উপর স্বতন্ত্র একটা ভিডিও বানিয়েছি। এর পেছনে কারণ হচ্ছে এই যে একজন ব্যক্তি যখন পাবলিক ফিগার হন, সবাই তাকে চেনে, তিনি ওপেনলি মানুষকে দ্বীনের কথা বলছেন, বিভিন্ন অনুষ্ঠান তিনি করছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, তখন আমরা ধরেই নেই যে এই লোকটা যেহেতু পাবলিক ফিগার তার সম্পর্কে যা খুশি বলা যাবে। এটা আমাদের একটা মারাত্মক ভুল। বরং আমাদেরকে মনে রাখতে হবে যে তিনি মুসলিম হওয়ার কারণে তার সম্মান অলঙ্ঘনীয়, এবং বিশেষভাবে তিনি আলেম হওয়ার কারণে তার ক্ষেত্রে বিষয়টা আরও মারাত্মক। আমরা আজকে যেভাবে সহজেই কোনো একজন আলেমের একটা কথা পছন্দ হলো না, হয়তো আমার জ্ঞানই নাই ওই বিষয়ে, আমি জানি না, তিনি হয়তো ঠিকই বলছেন, অথবা ধরে নেন উনি ভুলই বললেন, কোনো একটা কথা তিনি ভুল করেছেন, তার সম্পর্কে তাকে গালাগালি করা, তাকে খারাপ কথা বলা, তাকে খাটো করার চেষ্টা করা, হ্যাঁ, বিভিন্ন দেখবেন যে কমেন্টের মধ্যে দেখা যায়। এই কমেন্টগুলো প্রমাণ করে যে আজকে মুসলিম উম্মাহ তাকওয়া থেকে কত দূরে সরে গিয়েছে। যদি তিনি ভুলও করে থাকেন, আপনার এই কমেন্ট করার তো অধিকার নাই। আপনার আল্লাহ আখিরাতে বিশ্বাস কোথায়? এবং এই আমাদের যে কমেন্টগুলো, এগুলো কিয়ামতের দিন খুব বড় ধরনের বোঝা হিসেবে কিন্তু আসবে। আমরা যদি কারো গীবত করি, কারো নামে কটূক্তি করে থাকি, অন্যায় কথা বলে থাকি, তাহলে এর বিনিময়ে আমাদের সব তাদেরকে দিয়ে দেওয়া হবে, অথবা তাদের গুনাহ আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কোনো আলেম যদি কোনো ভুল করে থাকেন, অন্যান্য আলেমদের কাজ এই তার সম্মানহানি না করে ভুলটা তুলে ধরতে হবে, যেন তার ভুলের কারণে মানুষ বিভ্রান্ত না হয়। এই জন্য একজন আলেমের অলঙ্ঘনীয়তার চেয়ে ইলমের অলঙ্ঘনীয়তা বেশি, এটা একটা মূলনীতি। আলেমের সম্মান অলঙ্ঘনীয়, কিন্তু তার কোনো বক্তব্যে যদি এমন একটা ভুল থাকে যার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে, তাহলে অন্য আলেমদের কর্তব্য তাকে খাটো না করে ভুলটা তুলে ধরা। তার সম্পর্কে কোনো কটূক্তি করবে না, কিন্তু তার ভুলটা তুলে ধরবে যেন মানুষ পথভ্রষ্ট না হয়। কারণ কি? কারণ তার সম্মানের অলঙ্ঘনীয়তার চেয়ে ইলমের অলঙ্ঘনীয়তাটা আরো বেশি। এবং সর্বশেষ হচ্ছে আম্মাতিহিম। হাদিসের বক্তব্য আপনাদেরকে যদি আবার স্মরণ করিয়ে দিই, আর দ্বীনুন নাসিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীন হচ্ছে নসিহত। লিমান, সাহাবীরা প্রশ্ন করলেন কার জন্য নসিহত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল্লাহি ওয়ালি কিতাবিহি, আল্লাহর জন্য, কিতাবের জন্য, রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের নেতৃবৃন্দের জন্য, অর্থাৎ আলেম এবং শাসক সমাজ, ওয়ালি আম্মাতিহিম, মুসলিম জনসাধারণের প্রতি নসিহত। কাজেই মুসলিম জনসাধারণের প্রতি নসিহত অর্থাৎ তাদের জন্য কল্যাণ কামনা, প্রথমত তাদের জন্য কল্যাণ কামনা, এবং অন্তরকে হিংসা বিদ্বেষ থেকে পরিচ্ছন্ন করতে হবে। এখানেই আমরা ফেল। আমরা যখন মানুষকে উপদেশও দিই, আমাদের মধ্যে কল্যাণ কামনা খুব কম কাজ করে। কখন আপনি উপদেশ দেন? যখন সে আপনাকে অ্যাটাক করলো, সে আপনাকে একটা খারাপ কথা বললো, তখন আপনি পাল্টা উপদেশ দিচ্ছেন। পার্থিব এবং পরকালীন কল্যাণের পথ দেখানো এবং সে পথে সাহায্য করা, তাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা, নিজেদের ক্ষতি ডেকে আনার ক্ষেত্রে তাদেরকে সহায়তা না করা। আপনি আপনার কোনো মুসলিম ভাইকে, সে এমন একটা কাজ করতে যাচ্ছে যেটা আল্লাহর কাছে অপছন্দনীয়, আপনি তাকে সাহায্য করবেন না, সেই কাজে আপনি তাকে সাহায্য করবেন না, করতে পারেন না, এটা তার প্রতি নসিহতের বিপরীত। এবং মানুষকে সাধ্যমতো আপনি দিন শিক্ষা দিবেন এবং দিন শিক্ষার দিকে পথ দেখাবেন, তাদের দোষ ত্রুটি ঢেকে রাখবেন। দোষ ত্রুটি
প্রয়োজন ছাড়া ঢেকে রাখতে হবে। মুসলিম ভাই বোনদের দোষ ত্রুটি আমরা ঢেকে রাখবো। মান সাতারা মুসলিমের সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কোনো মুসলিমকে ঢেকে রাখে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ঢেকে রাখবেন। বিপদ আপদে তাদেরকে সাহায্য করতে হবে। এগুলোর কিন্তু বিরাট ফজিলত। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখি। বান্দা যতক্ষণ ভাইয়ের সাহায্য করতে থাকে ততক্ষণ আল্লাহ তার সাহায্য করতে থাকে। এই জন্য আপনাদের প্রতি আমার একটা ওপেন আহ্বান, আপনার প্রত্যেকে মুসলিমদের মধ্যে যারা দুরবস্থায় আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার নিজস্ব ব্যক্তিগত প্রজেক্ট চালু করেন। কোনো একটা, যত ছোট স্কেলেই হোক, সবার একটা নিজস্ব প্রজেক্ট থাকা উচিত, সমাজ কল্যাণমূলক, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, যার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর সাহায্যের মধ্যে থাকতে চাই সারাক্ষণ। আমরা এমন একটা প্রজেক্ট চালু করতে পারি কিনা প্রত্যেকে নিজ নিজ পরিধিতে, যার মাধ্যমে কন্টিনিউয়াস, দেখেন আপনি টার্গেট করেন এভাবে যে প্রত্যেকটা মুহূর্তে আমার দ্বারা কোনো না কোনো মুসলিম উপকৃত হতে পারে কিনা, কিভাবে করতে পারি আমি। আপনি আপনার ফিল্ড থেকে চিন্তা করেন। ধরেন আপনি একটা হসপিটাল করে দিলেন, কথার কথা, আপনি একটা হসপিটাল করে দিলে সারাদিন সেখানে রোগীরা এসে সেবা নিচ্ছে। আপনি একটা কম খরচে বা ফ্রি হসপিটাল করে দিলেন, সারাদিন রোগীরা এসে যেই সেবা নিচ্ছে, আপনার কিন্তু সব চলছে এবং সারাক্ষণ আপনি যেন মানুষকে সাহায্য করছেন। এই ধরনের প্রজেক্ট, এটা তো অনেক বড় প্রজেক্ট বললাম, এটার জন্য অনেক হয়তো টাকা পয়সার দরকার, অথবা হয়তো ডক্টররা এটা নিতে পারবেন, সবাই পারবে না। কিন্তু সবারই কি করার কিছু না কিছু নাই, কিছু না কিছু আছে। ছোট ছোট আপনারা গ্রুপ করেও করতে পারেন, যে আমরা কোনোখান থেকে টাকা বাঁচে একটা ফান্ড গড়ে তুলব এবং সেই ফান্ড দিয়ে কন্টিনিউয়াস মানুষকে আমরা হেল্প করব। আপনি ঋণই দেন, আপনি একটা ফান্ড করেন, জাস্ট আইডিয়া হিসেবে বলছি, যে এখান থেকে মানুষকে ঋণ দেওয়া হয়, তারা আবার ফেরত দিলে আরেকজন ঋণ পায়, এবং আপনার লক্ষ্যটা অনেক বড় থাকবে, যেন আপনার সবটা বেশি হয়। আপনি যা করতে পারছেন তার চেয়ে বেশি সব হবে। আপনার হয়তো ফান্ডের সাইজ ধরা যাক 50,000, কিন্তু আপনার নিয়তের মধ্যে থাকবে যে আমি সমস্ত মানুষকে আমি সাহায্য করতে চাই, এটা আমার নিয়ত, কিন্তু আমি পারি নাই জোগাড় করতে 50,000 জোগাড়, সেই জন্য 50,000 টাকা দিয়ে করতেছি। তাইলে দেখেন আপনার সাহায্য 50,000 টাকার, কিন্তু সব হয়তো 5 কোটি টাকার হতে পারে। তার জন্য দোয়া করা, মুসলিম ভাই বোনদের জন্য আমাদের দোয়া করতে হবে। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অনেক দোয়া আল কোরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, যেখানে দোয়াতে মুমিন মুসলিম ভাই বোনদেরকে শরীক করা হয়েছে, এবং বিশেষ করে নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া করতে ভুলবেন না। তারা কোনো বিষয়ে পরামর্শ চাইলে তাদেরকে সুপরামর্শ দেওয়া। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আল মুসলিমি সিত্তুন, মুসলিমের 6টা অধিকার। কিলা মা হুনা ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি হে আল্লাহর রাসূল? ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তার সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দাও। ওয়া ইযা দাআকা ফাআজিবহু, সে তোমাকে ডাকলে তার ডাকে সাড়া দাও, মানে তার দাওয়াতে সাড়া দাও, দাওয়াত দিলে দাওয়াতে যাও। ওয়া ইযা ইসতানসাহাকা ফানসাহ লাহু, সে যখন তোমার কাছে নসিহত চায় তখন তাকে নসিহত করো। ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, সে যখন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তখন তাকে ইয়ারহামুকাল্লাহ বলো। ওয়া ইযা মারিদা ফাউদহু, সে অসুস্থ হয়ে পড়লে তার দেখাশোনা করো। ওয়া ইযা মাতা ফাত্তাবিহু, এবং সে মারা গেলে তার জানাজার অনুসরণ করো, তার জানাজা অংশগ্রহণ করো, তার দাফনে তার অনুসরণ করো। দাওয়াত এবং নসিহতের সঠিক পদ্ধতি 5টা মূলনীতি মুখস্থ করে রাখেন। 1 নম্বর, নসিহত শুধু আল্লাহর সন্তুষ্টি হতে হবে, যেটা আমি বলছি, ঝাল ঝাড়ার জন্য না, বিতর্কের জন্য না। সে আমাকে আঘাত করেছে এই জন্য পাল্টা আঘাত করবো তা না, তাকে তর্কে পরাস্ত করে দিব, তার মুখটা বন্ধ করে দিব, মানুষের সামনে আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করব না, এ কোনোটা না। আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর, পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তার নবীকে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এটা আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। আনা আলা বাসীরাতিন, জ্ঞানের ভিত্তিতে। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কাজ হচ্ছে জ্ঞানের ভিত্তিতে মানুষকে দাওয়াত দেওয়া। জ্ঞান ছাড়া কোনো নসিহত হয় না। জ্ঞান 2টা বিষয় থাকতে হবে, যেই বিধানের দিকে তাকে ডাকবেন সেই বিধানের জ্ঞান আপনার থাকতে জানতে হবে, সেই বিধানটা কি, কেমন, মতভেদ আছে কি না। আপনি বলে দিলেন ফরজ, আসলে ফরজ না। আপনি বলে দিলেন ভাই আপনার তো নামাজ হয় না, আসলে এই মশালাটাই ভুল, আপনি ভুল মশালা দিয়ে নসিহত করছেন, এটার কোনো অধিকার আপনার আপনি করতে পারবেন না। আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার অবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি একটা লোককে দেখলেন যে রমাদানের দিনের বেলা পানাহার করছে, আপনি তাকে নসিহত শুরু করে দিলেন। আগে আপনি জানতে হবে যে তার কোনো অজুহাত আছে কিনা, হয়তো পারে সে অসুস্থ, তাকে আপনাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি অসুস্থ, আপনাকে দেখলাম পানাহার করতে, সে হয়তো বললো যে হ্যাঁ আমি অসুস্থ, অথবা আমি মুসাফির, বাস, তাহলে তার নসিহতের দরকার নেই। তাহলে
তার অবস্থা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে কি মাসালাটা আগে জানতে হবে যে মাসালা ঠিক কিনা, আপনি যে ফতোয়া দিয়ে দিলেন ঠিক কিনা। আমার দেশে, আমার সমাজে যত কম জ্ঞান একজন মানুষের দেখা যায়, সে তত বেশি ফতোয়া দিতে সে রেডি, যে এই আপনার নামাজ হয় না, এই আপনার রোজা হয় না, ওইটা হয় না, হজ হয় নাই, মানে এই যে মানে যেন মনে হয় যে আরেকজন ইবাদত না হওয়াইতে পারলে তার আনন্দ। হ্যাঁ, এবং অনেক জটিল মাসালা আমার দেশে আপনি শুনবেন যে এইরকম করলে নামাজ হচ্ছে না, এরকম করলে রোজা হচ্ছে না ইত্যাদি। এরপর 3 নম্বর জ্ঞান থাকতে হবে, দাওয়াত দেওয়ার পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, দাওয়াত দেওয়ার সঠিক পদ্ধতি। 3 নম্বর হচ্ছে নসিহত দেওয়ার অধিকতর উত্তম উপায় অবলম্বন। দেখেন অনেক সময় আপনি সরাসরি নসিহত না করে বেটার কোনো উপায় থাকতে পারে। আপনি আপনার বন্ধুর সন্তান, তার কোনো একটা দোষ আপনার চোখে পড়লো, হতে পারে যে আপনি না বলে তার বাবাকে বলাটা উত্তম, কখন হতে পারে আপনি বলাটা উত্তম। হ্যাঁ, আমার একবার অভিজ্ঞতা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের আমি কিছু দায়িত্বে ছিলাম, সেখানে একজন নতুন শিক্ষক আসলেন। যিনি নতুন শিক্ষক, তার পুরান শিক্ষকের একটা ভুল তার কানে, তার কাছে মনে হয় যে সে ভুল, একটা কোরআনের একটা শব্দ ভুলভাবে পড়ছে। তো তিনি কি করলেন, তিনি ওই পুরানো শিক্ষককে, সিনিয়র শিক্ষকের সরাসরি না বলে আমাকে বললেন। ফলে আমি এটা খোঁজখবর নিয়ে তাকে সংশোধন করলাম। এটা কত সুন্দর একটা পদ্ধতি। তিনি সরাসরি না বলার কারণে এটা সহজে হলো, কারণ আমি অথরিটিতে আছি, ফলে আমি বলায় তার জন্য অ্যাকসেপ্ট করা সহজ হলো। কিন্তু তিনি যদি সরাসরি গিয়ে বলতেন, এই ভুলটা আমরা অনেক সময় করি, আমরা সরাসরি গিয়ে এমনভাবে, এমন অবস্থায় বলি যে যাকে বলা হচ্ছে সে উত্তেজিত হয়ে যায়, সে আমাদের কাছে গ্রহণ করতে চায়, সে রাগের কারণে পাল্টা যুক্তি দেয়, অথচ অন্যভাবে তাকে মানানোর সহজ উপায় ছিল। 3 নম্বর, সরাসরি নসিহত যদি করতেই হয় তাহলে উপযুক্ত সময় এবং পন্থা নির্বাচন করতে হবে। আলেমরা একটা কথা বলে থাকেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউ ইলা রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে তুমি তোমার রবের পথের দিকে ডাকো। হিকমতের সংজ্ঞা আলেমগণ বলেছেন, ফি'লু মা ইয়ানবাগি আলাল ওয়াজহিল ফিল ওয়াক্তিল্লাযী ইয়ানবাগি আলাল ওয়াজহিল্লাযী ইয়ানবাগি। 3টা জিনিস, যেটা করণীয় সেটা করতে হবে। 1 নম্বর, ফিল ওয়াক্তিল্লাযী ইয়ানবাগি, যখন উপযুক্ত সময় তখন করা, আলাল ওয়াজহিল্লাযী ইয়ানবাগি, যেভাবে করা উপযুক্ত সেভাবে করা। তাহলে উপযুক্ত সময় নির্বাচন করা, এটা একটা হিকমতের অংশ, এবং উপযুক্ত পন্থায় নসিহত করা, এটা একটা হিকমতের অংশ। এবং নম্র এবং সংক্ষিপ্ত ভাষায় বিনয়ের সাথে নসিহত করতে হবে। নসিহতের মূল ধরনটা হবে কি, মূল স্পিরিটটা হচ্ছে নসিহতের নম্রতা। আপনি দেখেন মুসা আলাইহিসসালামকে এবং হারুন আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে পাঠাচ্ছেন, বলছেন ফাকুলা লাহু কাওলাল লায়্যিনা। ফিরআউন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম লোকদের একজন, সে কাফের ছিল, সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। এত নিকৃষ্ট একটা লোকের কাছে মুসা এবং হারুনকে পাঠানোর সময় আল্লাহ তাআলা কি বলছেন, কুলা লাহু কাওলাল লায়্যিনা, তাকে নরম কথা বলো, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে সচেতন হবে অথবা আল্লাহকে ভয় করবে। দেখেন এখানেও কিন্তু শাসককে নসিহত করার পয়েন্টটাও আপনারা আবার পেয়ে গেলেন। তাহলে আপনারা যদি কাউকে নসিহত করতে গিয়ে আপনার মধ্যে কর্কশতা আসে, নিজেকে বোঝাবেন যে আমি মুসার চেয়ে উত্তম না, আর যাকে নসিহত করছি সে ফেরাউন চেয়ে খারাপ না। এই নসিহত এবং দাওয়াতের বিরাট উপকারিতা। মান্দা আইলা হুদা কান লাহুম আজিম উজুমান তাবিউল্লাহ ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যে হেদায়েত আহ্বান জানাবে তার জন্য, যারা তার অনুসরণ করবে তাদের সমপরিমাণ সওয়াব রয়েছে, অথচ তাদের সওয়াব থেকে কিছুই এটা কমবে না। এটা আমরা তো বলেছি যে জ্ঞানের ভিত্তিতে ডাকতে হবে। এই আয়াতটা বলেছি যে আল্লাহর পথে দিকে হিকমত সহকারে, এবং উদউ ইলা রাব্বিকাল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, দ্বিতীয় যেটা সুন্দর মর্মস্পর্শী উপদেশ দিবেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং উত্তম পন্থায় বিতর্ক করুন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা। আচ্ছা, এরপর আমাদের এই 34 নম্বর হাদিস, এইটা কানেক্টেড, দুইটা আলাপ, বেশিক্ষণ লাগবে না। এটা হচ্ছে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ সম্পর্কে। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে অন্যায় দেখতে পায়, মন্দ দেখতে পায়, সে যেন হাত দিয়ে একে পরিবর্তন করে। ফা ইন লাম ইয়াসতাতি ফা বিলিসানি, যদি না পারে কথার দ্বারা। ফা ইন লাম ইয়াসতাতি ফা বিকলবিহি, যদি না পারে তাহলে অন্তরের দ্বারা পরিবর্তন করবে। মানে কি, কোনো কোনো আলেম বলছেন অন্তরের দ্বারা ঘৃণা করবে, আর কোনো কোনো আলেম আরেকটা ব্যাখ্যা সুন্দর বলছেন যে অন্তরের দ্বারা চিন্তা ভাবনা করবে যে কীভাবে এটা পরিবর্তন আসতে পারে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটাই ঈমানের মধ্যে সবচেয়ে নিচু স্তর। আর সেখানে কোনো দোষ দেওয়া হচ্ছে না, কিন্তু যখন, কারণ ঈমানটা বাড়ে কমে আমরা জানি, হ্যাঁ, এটা যে ঈমান বাড়ে কমে এটা আরেকটা প্রমাণ। সুতরাং যখন এটাকে ক্ষমতার প্রয়োগের মাধ্যমে থামানো সম্ভব হলো, এখানে ঈমান
এটা অনেক বেশি ইমানের পরিচয়। যখন সেটা সম্ভব হলো না, কথার দ্বারা সেটা বলা হলো, এই ইমানের স্তরটা আগের স্তরের চেয়ে কম, তার মানে এই না যে এই লোকটা কোনো দোষ আছে। 3 নম্বর হচ্ছে যখন সে সেটাও করতে পারছে না, অন্তরে ঘৃণা করছে, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর, অর্থাৎ এর পিছনে আর কোনো ইমান নাই। অর্থাৎ যদি অন্যায়কে আলিঙ্গন করা হয়, ঘৃণাও করা না হয়, তাহলে সেটা কি, তখন সেটা আর ইমানের স্তরের মধ্যে থাকছে না। সৎ কাজে এবং মন্দ কাজে নিষেধ হচ্ছে এই উম্মাতের ফ্ল্যাগ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম উম্মাত, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কেন মানুষের কল্যাণে বের করা হয়েছে? কেন? কারণ তোমরা সৎ কাজে আদেশ করে থাকো, মন্দ কাজে নিষেধ করে থাকো। ওয়া তু'মিনুনা বিল্লাহি, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমানদার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতে তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একদল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ করবে, তারাই সফল। লুইনা আল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলছেন, বনু ইসরাঈল ইহুদিদের মধ্যে যারা কাফের, তারা দাউদ এবং ঈসা আলাইহিস সালামের বাক্যের মাধ্যমে তারা অভিশপ্ত হয়েছে, তাদেরকে লানত দেওয়া হয়েছে। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কারণ তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘন করত। কানু লা ইয়াতানাহুনা আন মুনকারিন ফাআলু, তারা যেই মুনকার, যে খারাপ কাজগুলো করত, সেটা পরস্পরকে নিষেধ করতো না। লাবিসা মা কানু ইয়াফআলুন। এই হাদিস, এই তাফসিরে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, যার বক্তব্য হচ্ছে যে ইহুদিরা পরস্পরকে নিষেধ করত, নিষেধ করার পর তারা যখন বিরত হতো না, তা সত্ত্বেও তারা একে অপরের সাথে মেলামেশা করত, একসাথে খাওয়া দাওয়া করতো, গল্পগুজব করত। এই জন্য তাদের উপর লানত নেমে এসেছে। এই জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে একটা শিক্ষা হলো, আমাদের পরস্পরকে সৎ কাজে আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা, এটা আমাদের কর্তব্য। আমি যদি আমার আশেপাশে কাউকে, আমার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, যাদের সাথে উঠা বসা করি, তাদেরকে অন্যায় কাজে লিপ্ত থাকতে দেখেও আমি যদি কিছুই না করি, চুপ করে থাকি, অথবা বলি কিন্তু তারপরে এমনভাবে মেলামেশা করি যে কিছুই হয় না, ঠিক আছে তোমাকে বলেছি, তুমি করো নাই, তোমার চয়েস, আবার আমরা স্বাভাবিকভাবেই সব সম্পর্ক রেখে মেলামেশা করলাম। হ্যাঁ, একজন দেখা গেল যে একজন ধূমপান করছে, তাকে আমি নিষেধ করলাম যে ধূমপান হারাম, ধূমপানের এই ক্ষতি, তুমি ধূমপান করো না। তারপর সে যখন কথা শুনলো না, সে ধূমপান করছে, এই অবস্থায় তার সাথে বসে আমি আড্ডা দিচ্ছি, পর্দা করার তাকে পরামর্শ দিয়েছি, সে পর্দা করলো না, তা সত্ত্বেও তার সাথে আমি স্বাভাবিকভাবে সমস্ত সম্পর্ক রেখেছি, আমি আর কোনো পর্দার কথার জীবনেও তুললামই না, এবং এমনভাবে তার সাথে মেলামেশা করলাম যে না ঠিক আছে, তুমি যা করছো ঠিক আছে, অসুবিধা নেই, এটা তোমার চয়েস। এই বিষয়গুলোতে সাবধান থাকতে হবে। এটা কিন্তু ইহুদিদের স্বভাব ছিল। এরপর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল কাইম আলা হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনা। যারা আল্লাহর সীমারেখার উপর প্রতিষ্ঠিত আর যারা সীমা লঙ্ঘনকারী, তাদের উদাহরণ একটা জাহাজের মতো, তাই না? এই হাদিস আপনারা শুনেছেন যে যারা জাহাজে উঠেছে, দুই দল লোক, ফাসাবা বাদহুম আলাহা ওয়া বাদহুম আসফালাহা, তারা লটারি করেছে, লটারির পরে এক দল উপর তালা পেয়েছে জাহাজে, আরেক দল নিচ তালা পেয়েছে। ফাকানাল্লাযীনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম, যারা নিচ তলায় থাকে তাদের পানি আনতে উপর তলায় উঠতে হয়, পানির ট্যাঙ্ক উপর তলায়। ফাকালু লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান, আমরা এক কাজ করলে পারি, আমাদের অংশে একটা ছিদ্র করে নেই। ওয়ালাম নুযি মান ফাওকানা, তাহলে উপরের ওদেরকে ডিস্টার্ব করতে হবে না। ফা ইন ইয়াতরুকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআন, ওরা যদি নিস্তার লোকদেরকে ছেড়ে দেয় তাহলে সবাই মারা যাবে, ধ্বংস হবে। ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ, আর যদি তাদেরকে থামায় বেঁচে যাবে। ও নাজাউ জামিআন, সবাই বেঁচে যাবে, পুরা সমাজ বাঁচবে। যারা সৎকর্মশীল তারা যদি অন্যায়কারীদেরকে থামানোর ব্যবস্থা করে তাহলে পুরা সমাজ বাঁচবে, আর যদি থামানোর ব্যবস্থা না করে পুরো সমাজ ধ্বংস হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি বললেন যে আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াত, তোমরা এই আয়াতটা পড়ে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের হেদায়েতের ব্যাপারে যত্নবান হও, যদি তোমরা নিজেরা সঠিক পথে থাকো তবে অন্য কেউ পথভ্রষ্ট হলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে এই আয়াতটা তোমরা পড়ে থাকো, কিন্তু এই আয়াতটা তোমরা ভুল বুঝে থাকো। তুমি মনে করেছো আয়াতের অর্থ হচ্ছে যে তুমি যদি হেদায়েতের উপর থাকো, অন্যরা পথভ্রষ্ট হলো, তুমি সৎ কাজের আদেশ মন্দ কাজ নিষেধ করলে না, তাও তোমার কোনো ক্ষতি হবে না। আয়াতের অর্থ এটা না, আয়াতের অর্থ এটা না। তারপর তিনি বললেন, ওয়া ইন্না
সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাআউ আল মুনকার ফালাম ইউনকিরুহু আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি। মানুষ যখন মুনকার দেখবে, অন্যায় দেখবে, এই অন্যায়ের ব্যাপারে কোনো আপত্তি করবে না, তারা কোনো আপত্তি জানাবে না। আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিহি, তখন আল্লাহ শীঘ্রই এমন অবস্থা হবে যে আল্লাহ তাদের সবাইকে শাস্তি দিবেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ। রাসূলুল্লাহ বলছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই সৎ কাজ এবং মন্দ কাজ নিষেধ করবে। আও লা ইউশিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, যদি তোমরা সৎ কাজ মন্দ কাজ নিষেধ না করো, শীঘ্রই এমন একটা সময় আসবে যে যখন আল্লাহ তোমাদের শাস্তি পাঠাবেন এবং তোমরা তাকে ডাকবে, কিন্তু তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে না। কিন্তু মনে রাখতে হবে যে অন্যায়কে পরিবর্তনের 3টি স্তর এই হাদিসের মধ্যে বলা হয়েছে। এখন যেই ভুল, আমি একটা ভুলের দিকে ইঙ্গিত করেছিলাম আপনাদেরকে, আবার মনে করে দিচ্ছি, হাদিসের জেনারেল টেক্সট দিয়ে স্পেসিফিক আমলের দলিল দেওয়া যাবে না। এতক্ষণ যে যারা, আমরা বারবার বলছি, যারা অবিশ্বাসীদের পদ্ধতিতে, ডেমোক্রেটিক পদ্ধতিতে, ডেমনস্ট্রেশনের মাধ্যমে, অবরোধ, মিছিল, আন্দোলন, বিপ্লবের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করার পক্ষে কথা বলেন যে সমস্ত বক্তারা, এবং তারা ধর্মীয় বক্তাদের কথা বলছি, তারা জেনারেল টেক্সট দিয়ে দলিল দেন, এই যে টেক্সটগুলো আমরা বললাম, কিন্তু স্পেসিফিক দলিল দিয়ে দেখতে হবে যে কিভাবে এই টেক্সটগুলো সাহাবীরা ইমপ্লিমেন্ট করেছেন। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন, যেটা মানুষ রাষ্ট্রীয় পর্যায়ে বুঝে না, এটা কিন্তু আরো ছোট পর্যায়ে বুঝে। কিভাবে বুঝে দেখেন, আপনার সন্তান লুকায় মোবাইল ফোন নিয়ে আসছে বন্ধুর কাছ থেকে, আপনি এখন এটা কিভাবে থামাবেন? আপনি তার হাত থেকে এটা কেড়ে নেবেন। আপনি কি আপনার প্রতিবেশীর মোবাইলটা কেড়ে নিতে পারবেন? পারবেন না। এটা যদি জিজ্ঞেস করা হয়, যে কোনো ইসলামী বক্তা কি বলবে? যে না, এটা পারবে না। বরং বলা হবে, এটা তুমি সীমা লঙ্ঘন করছো, এটা তোমার সীমার জিনিস না, তুমি তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেবে কেন? আপনার স্ত্রী একটু বেপর্দা হয়েছে, আপনি তাকে ঘর থেকে বেরিয়ে হতে দিলেন যে না, এটা তুমি পোশাক ঠিকভাবে পরো, তারপর তুমি বের হতে পারবা। এটা আপনি করতে পারবেন আপনার স্ত্রীর উপর। আপনি কি প্রতিবেশীর স্ত্রী সাজগোজ করে বের হয়ে তাকে লাঠি নিয়ে পিছনে তাড়া করতে পারবেন? তাকে আপনি ইটপাটকেল ছুটতে পারবেন তার দিকে, যেন সে বের হতে না পারে? খেয়াল করেন, পারবেন না। আপনি হাত দিয়ে প্রতিহত করা, এখানে সবাই একমত হবে। এই জায়গায় আমাদের ওই বক্তাও একমত হয়ে যাবে যে না, এটা করা যাবে না, এটা সীমা লঙ্ঘন হবে, এটা চরমপন্থা হবে, বাড়াবাড়ি হবে। কারণ কি? কারণ হাতের দ্বারা অন্যায় থামানো মানে হচ্ছে ক্ষমতার দ্বারা থামানো। সেটা হচ্ছে যার ক্ষমতা আছে, যার যে জায়গায় ক্ষমতা আছে, সে সেখানে থামাতে পারবে। তাহলে পরিবারের কর্তা তার পরিবারের মধ্যে, স্কুলের প্রিন্সিপাল স্কুলের মধ্যে থামাইতে পারবে, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের মধ্যে থামাইতে পারবে, জেলা প্রশাসক তার জেলার মধ্যে থামাইতে পারবে, কোনো এলাকার পুলিশ ওই এলাকার মধ্যে থামাইতে পারবে বল প্রয়োগের মাধ্যমে। এটাই হচ্ছে হাতের দ্বারা থামানোর সংজ্ঞা। কিন্তু যার সেখানে এখতিয়ার নাই, যার সেখানে অথরিটি নাই, সে সীমা লঙ্ঘন করে যদি তার উপর চড়াও হয়, ইসলাম এটা বলে নাই। এবং এই জায়গায় সবাই প্রতিবেশীর উদাহরণের ক্ষেত্রে সবাই বুঝতে পারে, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে কোনো একটা আশ্চর্যজনক কারণে এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। এই জন্য তারা রাষ্ট্রীয় ব্যাপারে চরমপন্থার মধ্যে চলে যায়। প্রতিবেশীর অন্যায়ের জন্য আপনি তার পরিবারের উপর চড়াও হওয়া যেভাবে চরমপন্থা এবং ইসলামের শিক্ষার বিরোধী, ঠিক তেমনি রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে এটা বিরোধী। হ্যাঁ, আপনার যদি ক্ষমতা থাকে, অবশ্যই 100 বার। এই ক্ষমতা অনেক সময় সামাজিক ক্ষমতা হতে পারে। মনে করেন আমার এলাকায় পাশের বাসায় খুব জোরে গান বাজনা করছে, আমি ঘুমাতে পারছি না। একে তো এটা শরীয়তসম্মতভাবে মুনকার, এরপর এটা মানুষের উপর জুলুম। আপনি কীভাবে থামাবেন? 2টা উপায় আছে। একটা হচ্ছে আপনি পুলিশকে ডাকতে পারেন, এটা হচ্ছে আপনি অথরিটিতে যে আছে তাকে সংবাদ দিলেন, পুলিশ এসে তাকে থামাবে। দ্বিতীয় কি, আপনার যদি সামাজিক সম্মান মর্যাদা এরকম হয়, আপনি যদি পাড়ার মুরব্বী একজন হন, যার কথায় মানুষ রেসপেক্ট করে, তাহলে আপনি যে বলতে পারেন যে তোমরা কি শুরু করলা, এটা তোমাদের গান বাজনায় মানুষের কষ্ট হচ্ছে, আশেপাশে বৃদ্ধ মানুষ আছে, তারা ঘুমাতে পারছে না, আল্লাহর ইবাদত করছোই, ওইটা যদি বাদও দাও তো মানুষের উপর জুলুম করছো, তুমি এটা থামাও। আপনার এই কথা যদি কাজ হয়, আপনার কর্তব্য এটা থামানো, এটা ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক হাতের দ্বারা না,
এটা কথার দ্বারা, কিন্তু এখানে আপনার কিছুটা আপনার একটা সম্মান আছে, আপনি সেই সম্মানটাকে ব্যবহার করলেন, এইটুক ঠিক আছে। কিন্তু এখন আমি যদি সেখানে যে বলি এবং তারা শুনলো না এবং আমি সেখানে মারপিট লাগাই দিই, তাহলে সেটা কি হবে? সেখানে সীমালঙ্ঘন হবে। তাইলে এই তিনটা স্তর, যার ক্ষমতা আছে কোনো জায়গায় সে হাতের দ্বারা করবে, যার ক্ষমতা নাই সে কথার দ্বারা করবে, আর যদি কোনো কারণে সেটাও সম্ভব না হয় অন্তরের দ্বারা করতে হবে। তাইলে হাতের দ্বারা অন্যায় পরিবর্তন শুধুমাত্র কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য, এটা মনে রাখবেন। নসিহতের মাধ্যমে পরিবর্তন, এখন দ্বিতীয় স্তরে আসেন, যেটা আমরা নসিহতের হাদিস দেখেছি। নসিহতের মাধ্যমে পরিবর্তন বা উপদেশ দেওয়ার মাধ্যমে করা যায়। এই ক্ষেত্রে যদি পরিবর্তন নাও হয় তাও এর উপকার আছে। কি? আল্লাহর সামনে নিজের দায় মুক্তি। অন্যায়কারীর উপর প্রমাণ প্রতিষ্ঠা হয়ে গেল যে তোমার কাছে মেসেজ পৌঁছায় নাই, তুমি বলতে পারবা না, তোমাকে জানানো হয়েছে এটা অন্যায়, অন্যায়টা চিহ্নিত হবে। যদি মানুষ অন্যায়ের কথা না বলে একসময় কি হবে, এটা মানুষ এটাকে অন্যায় মনে করবে না, আল্লাহর আযাব থেকে নাজাত পাওয়া যাবে। দেরিতে হলেও অন্যায়কারীর উপর প্রভাব পড়তে পারে। অনেক সময় আপনি একজনকে একটা কাজ করতে নিষেধ করেন, সে তাৎক্ষণিকভাবে হয়তো দেখা যায় আপনাকে একটা কটু কথাই বলে বসলো, কিন্তু তার মনের মধ্যে এটা দাগ ফেলে দেয় যে আপনি যাকে শুনিয়েছেন, আপনি যদি সুন্দর করে উপদেশ দেন তার মনে দাগ ফেলে, এক সময় গিয়ে হয়তো সেখান থেকে বের হয়ে আসবে। অনেক উদাহরণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে। এই জন্য এটা কিন্তু আমাদের নাজাতের উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে একদল লোকের কথা বলেছেন যারা, আপনারা জানেন, শনিবারে সীমালঙ্ঘন করেছিল, ইহুদিদের একটা দল। তখন 3 ভাগ হয়েছিল। এক দল, তাদের শনিবারে কাজকর্ম নিষিদ্ধ ছিল, এখন শনিবার তাদের মাছ ধরতে হবে। আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলেন, দেখা যায় যে শনিবারেই সব মাছগুলো মাথা উঁচু উঁচু করে ভেসে আসতেছে, অন্য দিন মাছ পাওয়া যায় না, খালি শনিবারই আসে, আবার শনিবারে কাজকর্ম নিষিদ্ধ। এটা কি? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন তারা কি করলো? তারা ছল চাতুরির আশ্রয় নিয়ে হারাম কাজ করলো। কি করলো? এর বিভিন্ন বর্ণনা আছে যে ছল চাতুরিটা ঠিক কি ছিল। একটা বর্ণনা হচ্ছে যে তারা শনিবারে জাল ফেললো আর বললো যে শনিবারে মাছটা উঠাবো না, জালের মধ্যে আটকে থাকবে, রবিবারে গিয়ে উঠাবো। হারাম কাজ সরাসরি করা যতটা না গর্হিত, হারাম কাজ ছলচাতুরি আশ্রয় করা আরও বেশি গর্হিত। কেন? কারণ আপনি হারাম কাজটাও করলেন আর আল্লাহর সাথে আবার বাড়তি প্রতারণা করার চেষ্টা করলেন, এই কারণে। ফলে এই লোকদেরকে একদল সাবধান করলো, ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদান। যখন একদল উপদেশ দিল আরেক দল চুপ থাকলো, একদল খারাপ কাজ করলো, একদল উপদেশ দিল আরেক দল চুপ থাকলো। চুপ থাকলো না শুধু, তারা ওই দলকে যারা উপদেশ, তাদেরকে বললে যে তোমরা তাদেরকে উপদেশ দিয়ে লাভ কি, তারা তো ধ্বংসই হয়ে যাবে। ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, তারা দুইটা কারণ দেখিয়েছে। এক নম্বর হচ্ছে যে আমাদের দায় মুক্তির জন্য, আমরা আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে না ধরেন যে তুমি তো বলো নাই, ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন। আরেকটা হচ্ছে যে হতে পারে তারা হেদায়েত পাবে, তারা আল্লাহকে ভয় করবে। এরপরের আয়াতে বলা হয়েছে ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আস-সু। এরপর যখন তারা ভুলে গিয়েছিল, তাদেরকে যা সতর্ক করা হলো যে ব্যাপারে, সেটা যখন তারা ইগনোর করে খারাপ কাজ করতেই থাকলো, আল্লাহ বলেন আনজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস-সু, যারা অন্যায় কাজ নিষেধ করতো তাদেরকে আমি রক্ষা করেছি। কাজে আমাদেরকে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধের কাজ আমাদেরকে করে যেতে হবে। মানুষকে নসিহত করতে হবে, মানুষের কাছে দ্বীনের শিক্ষাকে বয়ান করতে হবে। তারা পছন্দ না করলেও তাদের ভুলগুলো তাদের সামনে তুলে ধরতে হবে এবং সুন্দর ভাষায়, উত্তম ভাষণের মাধ্যমে। আমাদের কোনো উত্তপ্ত হওয়ার দরকার নাই, আমাদের গরম হওয়ার দরকার নাই। আমরা সুন্দর ভাষায় মানুষকে বলি যে এই হচ্ছে আল্লাহর আদেশ, এই হচ্ছে আল্লাহর দিন, এই হচ্ছে ঈমান, এই হচ্ছে তাওহীদ, এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে সুন্নাহ, এই হচ্ছে বিদআহ। আমরা ভুলের উপর আছি কোন কোন জায়গায়, আমাদেরকে এইভাবে চলতে হবে। এগুলো আমরা সুন্দরভাবে বলতে থাকবো, তাহলে আশা করা যায় আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। এরপর এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদি কানা মান শাহিদাহা ফাকারিহাহা আও আনকারাহা কানা কামান গাবা আনহা। পৃথিবীতে যখন কোনো অন্যায় কাজ হয়, যে এখানে উপস্থিত থাকে কিন্তু তারপর সে এটাকে, উপস্থিত থাকা সত্ত্বেও সে এটাকে অপছন্দ করে অথবা আপত্তি জানায়, সে ওই ব্যক্তির মতো যে উপস্থিত ছিল না। ওমান গাবা আনহা, যে অনুপস্থিত থাকে, ফারাদিয়াহা, কিন্তু সে সন্তুষ্ট, কানা কামান শাহিদাহা, সে ওই ব্যক্তির মতো যে এই অন্যায় কাজে শরিক ছিল। কীরকম? একটা উদাহরণ দিই। স্টেডিয়ামে কনসার্ট হচ্ছে, একটা লোক বাসায় বসে সে বলছে যে আজকে এত সুন্দর কনসার্ট যেতে পারলাম না, তাহলে সে কিন্তু অফিসে আমাকে ছুটি দিল না আজকে, তাহলে তার অবস্থাটা কি? তার অবস্থাটা হচ্ছে সে ওইখানে উপস্থিত থাকার মতো তার অবস্থা, সে গুনাহগার। অন্যদিকে আরেকজন স্টেডিয়াম মার্কেটে গিয়েছিল কোনো জরুরি জিনিস কিনতে, বাইর হওয়ার সময় আটকা পড়ে গেছে, আরে এই তো কনসার্ট, গান বাজনা, মিউজিক, বেরও হতে পারছে না, লোকজন ঢুকতেছে, গান বাজনা হচ্ছে, তার খুব খারাপ লাগতেছে, সে থামাতে পারবে না, তাই না? সে কীভাবে থামাবে? কিন্তু প্রতিবাদ করা বা থামানো সম্ভব না, কিন্তু মনে মনে তখন সে খুব কষ্ট পাচ্ছে, সে ঘৃণা করতেছে, তাহলে সে এমন যে অ্যাজ ইফ সে সেখানে উপস্থিত নাই।
আলহামদুলিল্লাহ এখানে আমাদের আলোচনা শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।